আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছে সবাই? আশা করি ভালো আছে। তো আজকের ভিডিওতে আমি কভার করব 10.1 বৃত্তের যত সিকিউ আছে সব সিকিউ গুলাই কভার করে দিব। অর্থাৎ তোমাদের পরীক্ষায় যেই সিকিউটাই আসুক না কেন 10.1 এর ভিতর থেকে যেন কমন পড়ে যায়, অথবা নিয়মগুলা যেন কমন পড়ে যায়। নিয়ম কমন পড়লে এনাফ, ঠিক আছে? সো এই সাজেশনটা এমনভাবে তৈরি করা হয়েছে, আর এই সবটা ক্লাস আমি জাস্ট ওয়ান শট ক্লাসের মাধ্যমে সলভ করে দেখাবো। তো চলো আমরা এখন ক্লাসটা শুরু করি। দেখো, আমরা এখানে দেখো ফার্স্ট একটা উদ্দীপক দেখতে পারতেছি। এখানে উদ্দীপকটা কি আছে দেখো, বৃত্তের কেন্দ্র ও। আচ্ছা, আমরা একটা বৃত্ত ধরো আঁকলাম, এর কেন্দ্র হচ্ছে ভাইয়া ও এবং ব্যাস ভিন্ন কোন যে হচ্ছে এ বি। সো আমরা যদি একটা বৃত্ত নেই, হ্যাঁ আমরা যদি ভাইয়া কোন একটা বৃত্ত নেই, সো এই যে এটা হচ্ছে একটা বৃত্ত, ওকে? সো এটা বৃত্ত। এখন এর কেন্দ্রটাকে আমি ও ধরি, এই যে এটা হচ্ছে এর কেন্দ্র। সো কেন্দ্রটাকে ও ধরলাম, ওকে? সো ওটা আমি এখানে দিচ্ছি, এই যে ও ধরলাম। সো বৃত্তের কেন্দ্র ও এবং বলছি কি বৃত্তের ব্যাস ব্যাস ভিন্ন কোন যা, অর্থাৎ ব্যাস কি যখন কেন্দ্র দেওয়া যাবে, কোন একটা যে যখন কেন্দ্র দেওয়া যাবে তখন ওইটাকে বলে ব্যাস। ব্যাস, হ্যাঁ। আর যে বলতে কি বোঝায়, বৃত্তের পরিধির দুই বিন্দুর সংযোজক রেখাংশকে বলে যে। আর এই যেটা যখন কেন্দ্র দেওয়া যাবে তখন বলে ব্যাস। সো আমাদের এখানে বলছে ব্যাস ভিন্ন, মানে ব্যাস হবে না, এটা ভিন্ন কোনো যে। সো আমাদের এরকম আর কি। সো ব্যাস ভিন্ন কোনো যে অঙ্কন করতে হবে, এই যে। সো এটার নাম দিচ্ছি আমি, এই যে এইটার নাম দিচ্ছি সি, এইটার নাম দিচ্ছি ডি, বুঝছি? সো ব্যাস ভিন্ন কোনো একটা যে অঙ্কন করছি। সো উদ্দীপক অনুসারে কথাটা ডাকলাম, বাট উদ্দীপকটা এখানে প্রভাব ফেলবে না। আমাদের প্রশ্নটা দেখি, কতে আমাদের কি বলছে, এই যে। সো কতে বলছে প্রমাণ করো যে বৃত্তের বেশি বৃহত্তম যা। সো এই যে বৃত্তের যে ব্যাসটা, এই ব্যাসটা হচ্ছে বৃহত্তম যা, এটা প্রমাণ করতে হবে। সো তার আগে আমাদের ভাই একটা ব্যাস অঙ্কন করতে হবে। দেখো, সো যে যখন কেন্দ্র দেওয়া যাবে, এই যে যখন কেন্দ্র দেওয়া যাবে তখন ভাইয়া এটাকে কি বলে, এটাকে বলে ব্যাস। সো এইটার নাম আমি দিচ্ছি তোমার এ বি, এইটার নাম দিচ্ছি ভাইয়া এ বি। সো এটা তো আবার যে, কারণ এইটা কি দুই বিন্দুর সংযোজক রেখাংশ, পরিধির দুই বিন্দুর সংযোজক রেখাংশকে কি বলে, যে বলে না? সো এই যেটা যখন কেন্দ্র দেওয়া যাবে তখন এটাকে বলে ব্যাস। সো আমাদের প্রমাণে বলছে যে বৃত্তের ব্যাসই বৃহত্তম যে। সো এই যে তোমার ব্যাসটা, এটা আমাদের প্রমাণ করতে হবে এটা বৃহত্তম যে, ওকে? সো তার জন্য আমি একটা দেখো ছোট আরেকটা যে অঙ্কন করছি। এটার সাপেক্ষেই তো আমাদের প্রমাণটা করতে হবে, তার জন্য অঙ্কন করলাম। এখন এইটা, এই যে ক নাম্বার প্রশ্নটা, এটা কিন্তু উদাহরণ 4 আমি তোমাদের করাইছি কিন্তু, ওকে? সো তারপরও এটা যেহেতু তোমার সিকিউ, আমি তোমাদের এতটা বোঝাবো না, বাট একটু একটু টান দিয়া চলে যাবে, কারণ এগুলো তো তোমাদেরকে পড়াইছি, হ্যাঁ, বেসিক ভেঙ্গা ভেঙ্গাই পড়াইছি। সো আমরা এখন কি করব দেখো, আমরা এই যে এই অঙ্কটা সলভ করার জন্য ওসি এবং আমরা ওডি যোগ করে দিব, ঠিক আছে? ওসি এবং ওডি যোগ করে দিয়েছি, কারণ এগুলো প্রমাণ করার জন্য অবশ্যই আমাদের ত্রিভুজ লাগে। সো এই জন্য আমরা যোগ করেছি। আচ্ছা, সো এখন আমরা দেখো কিভাবে স্টার্ট করব। সো আমরা লিখব মনে করি উ কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, বৃত্তটা কি উ না? উ কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, উ কেন্দ্র বিশিষ্ট বৃত্তটার নাম এ বি ডি সি বলতে পারো, অথবা এ সি ডি বি বলতে পারো। আচ্ছা, মনে করো উ কেন্দ্র বিশিষ্ট এ বি ডি সি, এ বি ডি সি একটি হচ্ছে বৃত্ত, ঠিক আছে? মনে করি উ কেন্দ্র বিশিষ্ট এ বি ডি সি হচ্ছে একটা বৃত্ত, এবং এ বি হচ্ছে ব্যাস ও সিডি ব্যাস ভিন্ন একটি যে। সিডি কি? সিডি ব্যাস ভিন্ন, সিডি হচ্ছে ব্যাস ভিন্ন একটি কি? একটি যে। দেখো আবারও বোঝাই, এ বি হচ্ছে ব্যাস এবং সিডি হচ্ছে ভাইয়া ব্যাস ভিন্ন একটা যে। আচ্ছা, আমাদের এখন প্রমাণ করতে হবে। সো প্রমাণ করতে হবে যে, আমাদের কি প্রমাণ করতে হবে ভাইয়া? প্রমাণ করতে হবে যে বৃত্তের বেশি বৃহত্তম যা, অর্থাৎ এ বি যে ব্যাসটা এটা বড়, হ্যাঁ, এটা প্রমাণ করতে হবে। সো আমরা এখন লিখব এ বি, এই যে যেটা এটা বড় কার থেকে? সিডি যে যেটা এটা থেকে, হ্যাঁ, বুঝছো? এ বিটা ব্যাস, সো এইটাই তো বড়, আমাদের প্রমাণ করতে হবে, এই কারণে লিখছি সিডি থেকে এ বিটা বড়, এইটা আমাদের প্রমাণ করতে হবে। সো এরপর আমাদের অঙ্কনটা দিতে হবে। দেখো অঙ্কন, সো অঙ্কনের ক্ষেত্রে আমরা ও সি এবং ও ডি যোগ করে দিব। অঙ্কন ও সি এবং এই যে ও ডি আমরা কি করব ভাইয়া? যোগ করি, ও সি এবং ও ডি যোগ করি। সো অঙ্কনের কাজ শেষ, এখন আমরা প্রমাণে চলে যাব। এখন আমরা প্রমাণ দেখো, এখন আমরা প্রমাণটা দেখো, প্রমাণটা করি। প্রমাণের ক্ষেত্রে দেখো তোমার ও এ
এইটা কি, এটা ব্যাসার্ধ না? বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলে ভাইয়া ব্যাসার্ধ। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। আবার এইটাও একটা ব্যাসার্ধ, এইটাও একটা ব্যাসার্ধ, এইটাও একটা ব্যাসার্ধ। সো আমরা লিখতে পারি ও এ, ও বি, ও সি, ও ডি সমান, সবগুলো এক সমান। সো আমরা লিখব যে এই যে ও এ ইকুয়ালস টু ও বি ইকুয়ালস টু ও সি ইকুয়ালস টু কি ও ডি, সবগুলো হচ্ছে সমান, আমরা লিখে দিছি। সো এখানে আমরা সাইড নোট দিতে পারি একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে, একই বৃত্তের ব্যাসার্ধ আমরা সাইড নোট দিতে পারি, একই বৃত্তের ব্যাসার্ধ। দেখো বুঝছো কিনা? এখন ত্রিভুজ, আচ্ছা ত্রিভুজটার নাম কি? ও ডি সি ও বলতে পারো, ও সি ডি ও বলতে পারো, সি ডি ও বলতে পারো, তোমার যা ইচ্ছা, বাট ত্রিভুজ চিহ্নটা যেন থাকে, ত্রিভুজ ও সি ডি এ। এখন এই ত্রিভুজের মধ্যে দেখো আমরা কি পাচ্ছি, এই ত্রিভুজের মধ্যে দেখতে পারতেছি যে ওসি এবং ওডি এই দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড়। সো আমরা কিন্তু জানি ত্রিভুজের যে নিয়ম আছে, একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। সো ওই লজিকে আমরা লিখতে পারি এই বাহু আর এই বাহুর যোগফল, সো ওসি প্লাস ওডি এর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা কি বৃহত্তর। তৃতীয় বাহুটা হচ্ছে সিডি, এই সিডি অপেক্ষা বৃহত্তর। এই যে সিডি অপেক্ষা কি বৃহত্তর। এখানে আমরা সাইড নোট দিতে পারি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি, তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, তৃতীয় বাহু অপেক্ষা কি বৃহত্তর। বুঝছো? সাইড নোটটা দিলাম। সাইড নোট না দিলেও হয়, বাট সাইড নোট দিবা, তুমি পারো, তুমি দিবা না কেন? ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি বৃহত্তর। সো এখন আমরা একটা কাজ করি, দেখো এই যে ওসির বদলে আমি কিন্তু ও এ লিখতে পারি, কারণ ওসি আর ও এ একই সমান। সো আমরা লিখতে পারি যে ও এ, তারপর দেখো আমরা লিখতে পারি এই যে ওডির বদলে কিন্তু আমরা ওবি লিখতে পারি, কারণ ওডি আর ওবি হচ্ছে একই সমান। সো আমরা লিখতে পারি এই যে ওবি দেন গ্রেটার দেন সিডি থাক। এখন দেখো ও এ আর ওবি এই দুইটা সমান, আমরা কি লিখতে পারি? এবি লিখতে পারি না? সো আমরা লিখে দিব এখন এই যে ও এ প্লাস ওবি সমান কি আমরা লিখতে পারি এবি, তারপর এখানে সিডি আছে। দেখো সো আমাদের প্রমাণটা কি হয়েছে? এই যে দেখো তো সিডি থেকে এবিটা বড় হবে, সিডি থেকে এবিটা বড় হবে, এই যে দেখছো সিডি থেকে এবিটা বড় হবে। এইটা হচ্ছে ভাই আমাদের প্রমাণিত, এইটা হচ্ছে আমাদের প্রমাণিত। দেখো বুঝছো কিনা? আচ্ছা তারপর আমরা খ নাম্বারটা দেখি। দেখো খ নাম্বারে আমাদের কি বলছে। সো খ নাম্বারে বলছে এম যদি এ বি এর মধ্যবিন্দু হয়, সো এমটা কি? এমটা হবে এ বি এর মধ্যবিন্দু, অর্থাৎ আমরা একটা বৃত্ত অঙ্কন করব, বৃত্ত অঙ্কন কইরা এ বি একটা জে দিব, ব্যাসভিন্ন একটা জে, আর এই এ বি যেটা হবে এ বি এমটা কি হবে? এ বি জে এর মধ্যবিন্দু হবে। তবে প্রমাণ করো যে ও এম লম্ব এ বি। হ্যাঁ, আমরা এটা কিন্তু উপপাদ্য একই আমরা শিখছি, জাস্ট আমাদের এই যে তোমার না হুবহু তো তোমার ঠিক আছে, আমি তোমাদের যেভাবে শিখাইছি এ বি সি ডি এগুলা হুবহু ঠিক আছে। সো ওইটা দিয়ে দিলে হয়। তারপরে আমি তোমাদের দেখো এখানে সলভ করে দিই। সো এখানে কি বলছে ভাইয়া, এম যদি এ বির মধ্যবিন্দু হয়, তার আগে আমরা একটা বৃত্ত অঙ্কন করি। এই যে দেখো, তার আগে ভাইয়া আমরা একটা বৃত্ত অঙ্কন করেছি এখানে। সো বৃত্তটা তো অঙ্কন করলাম। এখন বৃত্তের এই যে এইটা হচ্ছে ভাইয়া কেন্দ্র, ঠিক আছে, বৃত্তের কেন্দ্র হচ্ছে ভাইয়া এই যে এইটা বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা, এটা নাম দিচ্ছি ভাইয়া ও, ঠিক আছে। তারপর বলছে এম যদি এ বি এর মধ্যবিন্দু হয়, এ বিটা হচ্ছে ভাইয়া জে, এই যে আমাদের এ বিটা হচ্ছে ভাইয়া কি, এ বিটা হচ্ছে তোমার জে। সো আমরা এখন একটা জে অঙ্কন করি, ব্যাসভিন্ন একটা জে বলছে। সো এই যে দেখো ব্যাসভিন্ন আমরা একটা জে অঙ্কন করছি, দেখছো। সো এটা নাম দিচ্ছি এ বি। হ্যাঁ, এই যেটার নাম কি দিচ্ছি এ বি, আর এটা হচ্ছে ব্যাস ভিন্ন একটা জে, ব্যাস ছাড়া একটা জে। সো এখন এই যে এম হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। সো এই যে একটা মধ্যবিন্দু আমরা নির্ণয় করি এইটা, হ্যাঁ, এটা নাম দিচ্ছি আমরা এম। সো এমটা কি এ বি এর মধ্যবিন্দু। হ্যাঁ, এখন আমাদের তারা প্রমাণ করতে বলছে যে ও এমটা এখানে একটা রেখা হবে আর কি। সো এই যে দেখো এখানে একটা রেখা হবে, এই যে ও এম। সো ও এম এটা কি এ বি এর লম্ব, ও এমটা এ বি এর উপর লম্ব, এটা আমাদের প্রমাণ করতে বলছে। ও এমটা যে এ বি এর উপর লম্ব, এটা আমাদের প্রমাণ করতে বলছে, এটা উপপাদ্য 1। ওকে, আচ্ছা। সো আমরা ফার্স্টে বিশেষ নির্বাচনটা দিই। এই যে দেখো ফার্স্টে আমরা বিশেষ নির্বাচনটা দিই। মনে করি
মনে করি উ কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, উ কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, দেখো উ কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিটা হচ্ছে ব্যাস ভিন্ন একটা যা, উ কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি হচ্ছে কি ব্যাস ভিন্ন একটি যে, এবি ব্যাস ভিন্ন একটি যে এবং এম হচ্ছে এই এবিজের মধ্যবিন্দু, এবং এম এবিজে এর মধ্যবিন্দু, ঠিক আছে। আচ্ছা, সো এমটা হচ্ছে এবিজে এর মধ্যবিন্দু। এখন আমাদের প্রমাণ করতে কি হবে? সো প্রমাণ করতে হবে যে, এই যে প্রমাণ কি করতে হবে, এমটা হচ্ছে এবিজের ও এমটা হচ্ছে এবিজের উপর লম্ব, এই যে এটা প্রমাণ করতে বলছে। প্রমাণটা করতে হবে কি, ও এম হচ্ছে এবিজের উপর লম্ব। এখন আমরা অঙ্কনে চলে যাই। দেখো এই যে আমরা এখন কি করব ভাইয়া, অঙ্কন করব, ঠিক আছে। সো অঙ্কনে আমাদের কি বলছে দেখো, সো অঙ্কনে আমাদের দেখো এই যে ত্রিভুজ বানাতে হবে, ত্রিভুজ ছাড়া হবে না। সো আমরা উ এ এবং উ বি আমরা যোগ করছি, ঠিক আছে। সো আমরা এই কথাটা লিখে দিব, উ এ এবং উ বি যোগ করি। সো আমরা তো অঙ্কন টঙ্কন করলাম, এখন আমরা প্রমাণে চলে যাই। দেখো প্রমাণ, আমরা এখন প্রমাণে চলে যাচ্ছি। সো প্রমাণ দিলাম, প্রমাণ দিয়ে এক দিলাম। দেখো ফার্স্টে আমরা এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করবো, একটা হচ্ছে এ ও এম আর একটা হচ্ছে বি ও এম, বা এ এম ও বলতে পারো, যেটা মন চাই এটা বলতে পারো। সো আমরা লিখব যে ত্রিভুজ এ ও এম এবং ত্রিভুজ বি ও এম এ, সো এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি জিনিস মিল আছে দেখো। আমরা কিন্তু বলতে পারি এই দুইটা ত্রিভুজের মধ্যে ও এ আর ও বি হচ্ছে সমান, কারণ বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলে ব্যাসার্ধ, এই যে। সো ব্যাসার্ধগুলো সবসময় সমান হয়। সো আমরা লিখতে পারি এই যে ও এ ইকুয়ালস টু ও বি, হ্যাঁ। সো কারণটা লিখে দিতে পারি যে উভয়ে একই বৃত্তের ব্যাসার্ধ, উভয়ে এই যে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের এই যে ব্যাসার্ধ, আমরা এইটা কারণটা লিখতে পারি। সো ও এ ও এম লিখলাম, তারপর এ এম ইকুয়ালস টু বি এম লিখতে পারি, কারণ এমটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। সো আমরা লিখতে পারি এ এম ইকুয়ালস টু এই যে বি এম, ঠিক আছে। লিখতে পারি যে এম এ বি এর মধ্যবিন্দু, এম এ বি এর কি, এম এ বি এর মধ্যবিন্দু, ঠিক আছে। এম এ বি এর মধ্যবিন্দু, এটা একটা লিখলাম। তারপর আমরা লিখতে পারি ও এম, এটা দেখো এই যে বাহুটা, এটা এই ত্রিভুজ আর এই ত্রিভুজের দুটোটার মধ্যে কিন্তু মিল আছে, সাধারণ বাহু যেটাকে বলে, দুটোটা ত্রিভুজের সাথে লিঙ্ক আপ করা। সো আমরা লিখতে পারি যে ও এম ইকুয়ালস টু ও এম, এটা হচ্ছে ভাইয়া সাধারণ বাহু, এটা হচ্ছে ভাইয়া সাধারণ বাহু। দেখো বুঝছি কিনা, ও এম ইকুয়ালস টু এম, এটা হচ্ছে ভাইয়া সাধারণ বাহু দুইটা ত্রিভুজের। সো একটা ত্রিভুজের যদি তিনটা বাহু মিলে, হ্যাঁ, তিনটা বাহু যদি সমান হয়, এই বাহুর সাথে যদি এই বাহু, এই বাহুর সাথে যদি এই বাহু, এটার সাথে যদি এইটা, মানে একটা ত্রিভুজে তিনটা বাহু যদি তিনটা বাহুর সাথে সমান হয় আরেকটা ত্রিভুজের, সো এই ক্ষেত্রে আমরা বলতে পারবো ত্রিভুজ দুইটা সর্বসম ত্রিভুজ। তো আমরা বলতে পারবো যে সুতরাং ত্রিভুজ এ ও এম সর্বসম ত্রিভুজ কি লিখতে পারি, বি ও এম, ঠিক আছে। সো ত্রিভুজ দুইটা সর্বসম, ত্রিভুজ দুইটা যেহেতু সর্বসম, আমি বলতে পারি না যে এই কোণ আর এই কোণ তাহলে সমান, কারণ আমরা এখন কোণে কেন আসলাম, কারণ আমাদের কোণগুলা যে সমকোণ এটা আমাদের প্রমাণ করতে হবে। যদি সমকোণ প্রমাণ করতে পারি তাহলে আমরা বলতে পারবো ও এম হচ্ছে এ বির উপর লম্ব। সো এই কারণে আমি এই দুইটা ত্রিভুজ প্রমাণ করেছি, এই দুইটা ত্রিভুজ হচ্ছে সর্বসম, তার মানে এই কোণ আর এই কোণ সমান, অথবা এই কোণ আর এই কোণ সমান হইতো, এই কোণ আর এই কোণ সমান হইতো, বুঝছো। সো যাই হোক, আমাদের এইটা আর এইটা যে সমান, এটা আমাদের মানে দরকার লাগবে আর কি। সো এই কারণে আমরা বুঝছি তাহলে এই কোণ আর এই কোণ সমান। সো এই কোণটার নাম কি, এই যে এই কোণটার নাম কি, এই কোণটার নাম হচ্ছে ও এম এ, অথবা এ এম ও বলতে পারো। সো আমি দিচ্ছি ও এম এ ইকুয়ালস টু, তারপর এই কোণটার নাম কি, ও এম বি, ওকে। এই কোণটার নাম হচ্ছে ও এম বি। সো এই দুইটা কোণ হচ্ছে সমান, ওকে। এখন এই দুইটা কোণ সমান বুঝলাম, বাট এইটা যে এক সমকোণ এইটাও কিন্তু এখন আমি প্রমাণ করতে পারি নাই। এক সমকোণ প্রমাণ করবো, হ্যাঁ। এখন আমরা দুইয়ে যাই। সো দেখো এই যে দুইয়ে গেলাম, যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ,
রৈখিক যুগল কোণ। যেহেতু কোণ দ্বয় রৈখিক যুগল কোণ, তাই তাদের পরিমাপ সমান, তাই তাদের পরিমাপ সমান। আর আমরা জানি রৈখিক যুগল কোণ, এই যে দেখো, ধরো এখানে এই যে রেখাটার উপর এখানে ধরো এটা লম্ব। এখন এই রেখাটার উপর যে দুইটা কোণ, এখানে একটা কোণ এখানে একটা কোণ, সো এই দুইটা কোণকে বলে রৈখিক যুগল কোণ, কারণ তারা পাশাপাশি আছে যুগল আকারে। সো তাহলে এইটার মান হবে 90 ডিগ্রি, এইটার মানও হবে 90 ডিগ্রি, যেহেতু তারা রৈখিক যুগল কোণ। ওকে, সো তাহলে আমরা লিখতে পারি, দেখো তাহলে আমরা লিখতে পারি, আমরা যদি কোণটাতে চলে যাই যে ও এম এ আর ও এম বি এক সমকোণ। সো কোণ ও এম এ ইকুয়ালস টু ও এম বি, ঠিক আছে? আমি আরেকবার দেখিনি, ও এম এ ও এম বি, হ্যাঁ ঠিক আছে, সমান কয় সমকোণ? এক সমকোণ। এই যে এক সমকোণ, বুঝছি, সমান হচ্ছে এক সমকোণ। অতএব ও এম লম্ব হচ্ছে এ বি। সো যেহেতু এই কোণ আর এই কোণ সমান, তাহলে অবশ্যই ও এমটা হবে এ বি এর উপর কি লম্ব। সো এইটাই হচ্ছে আমাদের প্রমাণিত, এইটাই হচ্ছে ভাই আমাদের প্রমাণিত। ক্লিয়ার? আচ্ছা, তারপর আমরা গ নাম্বারে যাব। দেখো গ নাম্বারে কি বলছে, আমরা প্রশ্নটাকে পড়ি। সো গ নাম্বারে আমাদের বলছে, প্রমাণ করো যে বৃত্তের কেন্দ্র উ থেকে এ বি এর উপর অঙ্কিত লম্ব এ বি কে সমদ্বিখণ্ডিত করে। হ্যাঁ, বৃত্তের কেন্দ্র তো আমরা বুঝলাম, উ থেকে এ বি এর উপর অঙ্কিত লম্ব এ বি কে কি করে? সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, আমি যদি তোমাদের চিত্রটা অঙ্কন করি তাহলে বুঝবার একটু ক্লিয়ার। এই যে এটা হচ্ছে উ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। ওকে, সো এখন উ কেন্দ্র বিশিষ্ট বৃত্তটা তো বুঝলাম, এটা হচ্ছে উ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এখন উ থেকে এ বি এর উপর অঙ্কিত লম্ব, উ থেকে এ বি এর উপর, মানে এ বিটা হচ্ছে যে আমাদের, এইটাও বুঝতে পারতেছি কারণ এ বি এর উপর অঙ্কিত লম্ব বলছে। সো এই যে দেখো, এটা হচ্ছে ভাই এ বি, এই যে দেখো এ বি এর উপর অঙ্কিত লম্ব। সো এই যে বুঝলাম, এ বি এর উপর অঙ্কিত লম্ব। আচ্ছা, এটাকে আমরা এম দিচ্ছি, মধ্যবিন্দুটাকে এ বি এর উপর অঙ্কিত লম্ব। এই যে এ বিটাকে এটাকে সমদ্বিখণ্ডিত করে, মানে দুইটা ভাগে ভাগ করছে। প্রশ্নটা এইটা, আর এটা হচ্ছে তোমার কাজ একের একটা অঙ্ক। ওকে, এই যে বিশেষ নির্বাচন, ঠিক আছে, আমরা বিশেষ নির্বাচনটা দিই। সো আমরা দেখো, আমরা এখন লিখব মনে করি, এই যে মনে করি উ কেন্দ্র বিশিষ্ট, মনে করি উ কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বিটা কি? এ বি হচ্ছে ব্যাস ভিন্ন, এ বি ব্যাস ভিন্ন জে, এবং এম এই জে এর কি? তুমি তোমার মতো লিখতে পারো, এম এই জে এর মধ্যবিন্দু। এম হচ্ছে এই জে এর কি? এমটা এই জে এর মধ্যবিন্দু। হ্যাঁ, সো আমাদের প্রমাণ করতে কি বলছে? এই যে প্রমাণ করতে হবে যে, দেখো প্রমাণ করতে কি বলছে, যে এ বি এর উপর অঙ্কিত লম্ব এ বি কে সমদ্বিখণ্ডিত করছে, মানে দুইটা ভাগে ভাগ করছে। এই যে সো এ এম আর বি এম সমান, এটা আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে যে কি? এ এম ইকুয়ালস টু এই যে বি এম। হ্যাঁ, এইটা আমাদের ভাইয়া প্রমাণ করতে হবে, এ এমটা আর বি এমটা যে সমান। আচ্ছা, এখন আমরা প্রমাণে যাওয়ার আগে আমাদের তো অঙ্কন করতে হবে। দেখো আমরা অঙ্কনটাও শেষ করে নিই। সো এই যে অঙ্কনে দেখো আমাদের কি বলছে। দেখো অঙ্কনের ক্ষেত্রে আমরা যদি প্রমাণ করতে চাই তাহলে আমাদের অবশ্যই ও এ আর ও বিটা যোগ করে দিতে হবে। ত্রিভুজ দিলে আমাদের প্রমাণটা তখন সামনের দিকে আগাবে। সো আমরা এখন লিখব ও এ এবং ও বি, এই যে যোগ করি ও এ এবং কি ও বি যোগ করি, বুঝছি? সো ও এ এবং ও বি যোগ করি। ক্লিয়ার? এখন আমরা প্রমাণে চলে যাব। সো আমাদের মূল কাজ হচ্ছে এ এম আর বি এম যে সমান, এটা প্রমাণ করার জন্য। সো এইটার সাথে এই ত্রিভুজটা কিন্তু এইটার সাথে কানেক্টেড। হ্যাঁ, আমরা যদি ত্রিভুজ দুইটা যদি আমরা সর্বসম প্রমাণ করতে পারি তাহলে অবশ্যই এই দুইটা ত্রিভুজের এই বাহু আর এই বাহু সমান হয়ে যাবে। সো তার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য প্রথম কাজটা হচ্ছে আমাদের এই যে এটা যে একটা সমকোণী ত্রিভুজ, এই দুইটা যে সমকোণী ত্রিভুজ এইটা প্রমাণ করা। প্রমাণ করার পর আমরা পরে ওই যে ত্রিভুজ দুইটা যে সর্বসম ওইটা আমরা প্রমাণ করে ফেলতে পারবো। সো আমরা প্রমাণে যাব। দেখো প্রমাণ, ঠিক আছে, এক দিলাম।
দেখো যেহেতু ও এম লম্ব এ বি, দেখো যেহেতু ও এমটা এ বি এর উপর লম্ব, তার মানে এই কোণ আর এই কোণ হচ্ছে সমকোণ। সো আমরা লিখতে পারি যে ও এম এ ইকুয়ালস টু ও এম বি, হ্যাঁ এক সমকোণ, হ্যাঁ এই যে এটা যে সমকোণ এটা লিখলাম। সুতরাং ত্রিভুজ ও এ এম এবং ত্রিভুজ ও এম বি সমকোণী ত্রিভুজ। সমকোণী কি ভাইয়া? সমকোণী ত্রিভুজ। দেখো বুঝছো কিনা? সো তাহলে অবশ্যই এটা যেহেতু সমকোণ এই দুইটা, তার মানে অবশ্যই এই যে দুইটা ত্রিভুজ এটা সমকোণী ত্রিভুজ। সো আমি সমকোণী ত্রিভুজ কিন্তু আমরা প্রমাণ করলাম। ওকে, সো এখন দেখো এই দুইটা ত্রিভুজের মধ্যে ত্রিভুজ ও এ এম এবং ত্রিভুজ ও এম বি এ, এই দুইটা ত্রিভুজের মধ্যে এখন দেখো আমরা এ এম আর বি এম প্রমাণ করতে যাব। সো আমরা বলতে পারি ও এ আর ও বি সমান, কারণ তারা একই বৃত্তের ব্যাসার্ধ। সো আমরা লিখতে পারি ও এ ইকুয়ালস টু ও বি, হ্যাঁ একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, এটা আমরা ভাইয়া বলতে পারি। তারপর আর কি বলতে পারি? ও এমটা হচ্ছে দুইটা ত্রিভুজের সাধারণ বাহু। সো আমরা লিখতে পারি ও এম ইকুয়ালস টু ও এম, তারপর লিখে দিতে পারো এখানে যে সাধারণ বাহু। আচ্ছা আরেকটা প্রমাণ কি লিখতে পারি? যেহেতু এই বাহু আর এই বাহু সমান, এই বাহু দুইটা ত্রিভুজের সমান, সো একটা ত্রিভুজে দুইটা বাহু সমান হইলেই দুইটা ত্রিভুজের সাথে একটা বাহু আর একটা বাহুর সাথে সমান, একটা বাহু আর একটা বাহুর সাথে সমান। সো এভাবে যদি একটা ত্রিভুজে দুইটা বাহু আর একটা ত্রিভুজের যদি দুইটা বাহুর সাথে সমান হয়, তাহলে অবশ্যই ত্রিভুজ দুইটা সর্বসম বলা যায়। সো আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজ ও এ এম সর্বসম ত্রিভুজ কি? ও এম বি। দেখছো এ এম বি, অর্থাৎ এই দুইটা ত্রিভুজ যেহেতু সর্বসম, তার মানে আমরা বলতে পারি এই বাহু আর এই বাহু সমান। সো আমরা লিখতে পারি সুতরাং এ এম, আমরা লিখতে পারি এ এম ইকুয়ালস টু বি এম। ঠিক আছে, এ এম ইকুয়ালস টু বি এম, এটা হচ্ছে প্রমাণিত, এটা আমরা বলতে পারি। আচ্ছা দেখো এখন আমরা 2 নম্বর সৃজনশীলটা দেখি কি বলছে। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এম এন এবং এ বি দুইটা যে। সো ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, আমরা বৃত্তটা অঙ্কন করে নিই। এই যে বৃত্তটা হচ্ছে ভাইয়া ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এই বৃত্তের এম এন এবং এ বি হচ্ছে দুইটা যে। সো এই যে, আচ্ছা আমরা এইটা আমরা তথ্যটা পড়ে নিই। এম এন এবং এ বি দুইটা যে, পি এবং কিউ যথাক্রমে এম এন এবং এ বি যে এর মধ্যবিন্দু। আচ্ছা আমাদের প্রমাণে বলছে বৃত্তের বৃহত্তম যে কোণটি চিত্র একে দেখাও। সো বৃত্তের বৃহত্তম যে কোণটি চিত্র একে আমাদের দেখাতে হবে। সো আমরা এখানে এই যে দেখো একটা কেন্দ্র নিলাম, কেন্দ্রটা হচ্ছে ও। সো বৃত্তের বৃহত্তম যে কোণটি আমরা জানি যে যখন কেন্দ্র দেওয়া যায় ওইটাকে বলে ব্যাস। সো আমরা এটার নাম দিচ্ছি ভাইয়া এ বি, এইটার নাম দিচ্ছি ভাই আমরা এ বি। ওকে, দেন আমরা আরেকটা যে অঙ্কন করতেছি এটার নাম দিচ্ছি আমরা সিডি। ওকে, সো দুইটা যে একলাম, আর যে যখন কেন্দ্র দেওয়া যাবে তখন বলবে ব্যাস। সো আমাদের এখানে প্রশ্নে এটাই বলছে যে বৃত্তের বৃহত্তম যে কোণটি চিত্র একে দেখাও। হ্যাঁ চিত্র একে আমাদের দেখাতে হবে। সো আমরা এখন লিখব যে বৃত্তের বৃহত্তম যে হচ্ছে ব্যাস। ঠিক আছে, আমরা লিখলাম বৃত্তের বৃহত্তম যে হচ্ছে ভাইয়া ব্যাস। ওকে, এটা লিখছি। সো এখন আমরা লিখব ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি হচ্ছে ব্যাস, এবি হচ্ছে কি ব্যাস, এবং সিডি ব্যাস ভিন্ন একটি যে। ব্যাস এবং সিডি ব্যাস ভিন্ন একটি, সিডি হচ্ছে ব্যাস ভিন্ন একটি যে। সো আমরা এখানে বলেই দিছি বৃত্তের বৃহত্তম যে হচ্ছে ব্যাস, সুতরাং বৃত্তের বৃহত্তম যে হচ্ছে এবি। সুতরাং বৃত্তের বৃহত্তম যে হচ্ছে কি? বৃত্তের বৃহত্তম যে হচ্ছে এখানে এবি। ঠিক আছে, আমরা 2 এর কটা সলভ করলাম। সো এখন আমরা খটা দেখি কি বলছে। দেখো, প্রমাণ করো যে এবি ইকুয়ালস টু এম এন। আচ্ছা, সো আমি যদি তোমাদের একটা চিত্র অঙ্কন করে দেখাই,
এই যে এখানে একটা চিত্র অঙ্কন করলাম, ঠিক আছে? এই চিত্রের আমরা দুইটা জে দিব। আমাদের mnটা আগে দেওয়া আছে, সো এইটার নাম দিচ্ছি mn আর এইটার নাম দিচ্ছি, সো এইটার নাম দিচ্ছি আমরা m আর এইটার নাম দিচ্ছি n আর এইটার নাম দিচ্ছি আমরা ab। এইটার নাম দিচ্ছি ভাই আমরা ab আর এটা হচ্ছে উ কেন্দ্র, ঠিক আছে? এই যে দেখো উ কেন্দ্র বিশিষ্ট বৃত্তে mn এবং ab দুইটা সমান, যে দুইটা সমান, এটা আচ্ছা এটা সমান হবে না, ঠিক আছে? সো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে mn এবং ab দুইটা জে, সো এবং বলছে p এবং q যথাক্রমে mn এবং ab জে এর মধ্যবিন্দু। আচ্ছা, সো এই যে তোমার p এবং q, এই যে এটা আমরা ধরছি p আর এটা ধরছি আমরা q। সো p এবং q যথাক্রমে mn এবং ab জে এর কি মধ্যবিন্দু বলছে। সো এখন আমাদের প্রমাণ করতে বলছে যে তোমার এই যে ab ইকুয়ালস টু mn, অর্থাৎ ab ইকুয়ালস টু mn, মানে এইগুলা কি যে না যে দুইটা যে সমান, এটা ভাই আমাদের এখন প্রমাণ করতে হবে। সো যে দুইটা সমান আমাদের প্রমাণ করতে হবে। সো এইটা উপপাদ্য কত নাম্বার? এটা হচ্ছে উপপাদ্য 3 নম্বর। উপপাদ্য 3-এ বলা আছে যে তোমার দূরত্ব যদি সমান হয় তাহলে যে দুইটা যে সমান এটা প্রমাণ করো। দূরত্ব সমান, উপপাদ্য 3-এ কিন্তু বলা ছিল দূরত্ব সমান, অর্থাৎ দূরত্ব বলতে এই যে উ কিউ আর উ পি, হ্যাঁ, এই যে দ্বয়ের দূরত্ব সমান দেওয়া ছিল, দূরত্ব সমান। আর আমাদের প্রমাণে বলছিল যে ab এবং mn, অর্থাৎ এই দুইটা যেগুলা সমান প্রমাণ করার জন্য। ওকে, নির্বাচনটা লিখি দেখো, বিশেষ নির্বাচন। মনে করি উ কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বৃত্তে কি mn এবং ab দুইটা জে, mn এবং ab দুইটি জে এবং p ও q এই যে দ্বয়ের কি, এই যে দ্বয়ের হচ্ছে মধ্যবিন্দু। হ্যাঁ, বুঝছি, এই যে p এবং q হচ্ছে এই দুইটা জে এর ভাইয়া মধ্যবিন্দু। ওকে, সো আমাদের প্রমাণ করতে কি বলছে? প্রমাণ করতে হবে যে ab ইকুয়ালস টু mn। হ্যাঁ, ab ইকুয়ালস টু mn, এটা প্রমাণ করতে হবে। সো আমরা এখন অঙ্কন দিব, এই যে অঙ্কন দিব। দেখো অঙ্কনের ক্ষেত্রে এই যে আমরা যদি উ এ আর উ এম যোগ করে দেই তখন কিন্তু এই যে দেখো দুইটা ত্রিভুজ হয়ে গেছে। সো অঙ্কনে আমরা কি করছি, উ এ এবং উ এম যোগ করি, এই যে যোগ করি, দেখছো অঙ্কনে কি করলাম, ও এ এবং ও এম যোগ করি। এখন আমরা প্রমাণে চলে যাব। আচ্ছা, আমরা এখন ফার্স্টে কি করব, ফার্স্টে লিখব যে ওপিটা হচ্ছে mn এর উপর লম্ব, ও কিউটা হচ্ছে ab এর উপর লম্ব। তাহলে এই কোণ আর এই কোণ হচ্ছে সমকোণ। তারপর সমকোণী ত্রিভুজ এটা পাইলাম। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখব বাহুগুলা কোন বাহু কোন ত্রিভুজের সাথে সমান, অর্থাৎ আমরা ত্রিভুজগুলা সর্বসময় এটা প্রমাণ করব। সো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে একে কি কাজ দেখো, তোমার উপি লম্ব, এই যে উপিটা হচ্ছে ভাইয়া লম্ব কার উপর, উপিটা হচ্ছে mn এর উপর লম্ব, এবং তোমার উ কিউটা ab এর উপর লম্ব। এই যে উ কিউটা হচ্ছে ভাইয়া লম্ব কার উপর, উ কিউটা হচ্ছে ab এর উপর লম্ব। সো আমরা সুতরাং দেখো লিখতে পারি না, উপিটা যেহেতু mn এর উপর লম্ব আমরা লিখতে পারি upm, এটা হচ্ছে এক সমকোণ, উ কিউ এ এটা হচ্ছে এক সমকোণ। ওপি লম্ব mn এবং কিউ লম্ব ab, তো OPM ইকুয়ালস টু QA ইকুয়ালস টু এক সমকোণ। আচ্ছা, সো তাহলে এইটা যেহেতু সমকোণ পাইলাম, এই যে দুইটা ত্রিভুজ এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এখন আমরা দেখো OA আর OM এই দুইটা বাহু হচ্ছে এক সমান। ওকে, কেন সমান? কারণ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলে ভাইয়া ব্যাসার্ধ। বুঝছি, তাহলে ব্যাসার্ধগুলো সমান। এই যে লিখলাম, এখানে কি লিখলাম, এই যে দেখো তোমার এই যে OM এবং OA হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। দেন OPR ইকুয়ালস টু OQ, যে OP ইকুয়ালস টু OQ। কারণ আমাদের যখন বলবে যে দুইটা সমান প্রমাণ করার জন্য বলবে, তখন আমরা জানি যে তোমার দূরত্বগুলো সমান, OP এবং OQ এর দূরত্ব সমান। সো OP ইকুয়ালস টু OQ এটা দেওয়া ছিল। সো তারপর ত্রিভুজ OPM সর্বসম ত্রিভুজ OQA, অর্থাৎ
যদি দুইটা বাহু সমান হয় তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ দুইটা সর্বসম ত্রিভুজ। সো ত্রিভুজ দুইটা সর্বসম হইলে অবশ্যই আমরা এমপি আর এ কিউ বাহু সমান এটাও বলতে পারি। হ্যাঁ, এই বাহু আর এই বাহু সমান, আমাদের তো এখন এম এন আর এ বি বাহু যে সমান, এই দুইটা যে সমান এটাতে যেতে হবে। সো তার জন্য আমরা কি করছি দেখো, এমপিটা, এই যে এমপিটা কি এম এন এর অর্ধেক না, এই যে লিখলাম। এ কিউটা কি এ বি এর অর্ধেক না, এই যে লিখলাম। সো হাফ এম এন হাফ এ বি, এই যে লিখলাম হাফ এন এন হাফ এ বি। উভয় পক্ষে যদি আমরা হাফ হাফ বাদ দেওয়া দিই তাহলে ভাই আমরা কি পাচ্ছি, তাহলে আমরা এম এন আর কি পাচ্ছি এ বি পাচ্ছি। উভয় পক্ষে যদি আমরা হাফ বাদ দিই এম এন আর এ বি পাচ্ছি। সো এইটা হচ্ছে আমাদের প্রমাণিত। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আমরা তারপর 2 এর গড়টা কি বলছে দেখো, দেখি। প্রমাণ করো যে ওপি ইকুয়ালস টু ও কিউ, অর্থাৎ আমাদের দেখো এখন আমাদের বইলা দিছে যে ওপি ইকুয়ালস টু ও কিউ ছিল, অর্থাৎ আমাদের দূরত্ব সমান এটা প্রমাণ করার জন্য বলছে। হ্যাঁ, দূরত্ব সমান এটা প্রমাণ করার জন্য বলছে। ওকে, সো আমরা এখন এটা আমরা জানি উপপাদ্য 2। সো উপপাদ্য 2ও কিন্তু আমি তোমাদের বেসিক সহকারে ব্যাংকে বুঝাইছিলাম। সো আমরা উপপাদ্য 2টা করি, দেখো এই যে দেখছো। সো এটা হচ্ছে তোমার এম এন আমরা জানি, আর এটা হচ্ছে তোমার এ বি, এইটা আমরা জানি, আর এটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। ওকে, তারপর এটা হচ্ছে তোমার পি, এইটা হচ্ছে কিউ, আর এটা হচ্ছে ও। দেন আমরা ও এ আর ও এম যোগ করে দিব। ওকে, সো আমরা লিখি এখন বিশেষ নির্বাচন। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, আচ্ছা বিশেষ নির্বাচন তো আমরা জানি, এটা বিশেষ নির্বাচনটা লেখার সময় লস না করি। সো আমরা এখন লিখে দিই যে প্রমাণে আসি। প্রমাণ কি করতে বলছে, প্রমাণ করতে বলছে যে ওপি ইকুয়ালস টু ও কিউ। প্রমাণ করতে হবে যে ওপি ইকুয়ালস টু কি ও কিউ, বুঝছি? সো প্রমাণ করতে হবে হচ্ছে ওপি ইকুয়ালস টু ও কিউ, এইটা আমাদের ভাইয়া প্রমাণ করতে হবে। ওকে, সো আমরা এখন আমাদের তো এটা প্রমাণ করতে হবে, আমরা এখন দেখো প্রমাণে চলে যাই। সো প্রমাণ, এটা তো উপপাদ্য 2। ওকে, বলতে পারি আমরা এখন বলতে পারি ওপিটা হচ্ছে এম এন এর উপর লম্ব, ও কিউটা হচ্ছে এ বি এর উপর লম্ব। সো এক, ওপিটা হচ্ছে কার উপর লম্ব, এম এন এর উপর লম্ব, এবং ও কিউটা হচ্ছে তোমার এ বি এর উপর লম্ব। সুতরাং আমরা লিখতে পারি ওপিটা যেহেতু এম এন এর উপর লম্ব, আমরা লিখতে পারি এমপি আর এনপি। সো এমপি ইকুয়ালস টু এনপি, আর এখানে লিখতে পারি এ কিউ ইকুয়ালস টু বি কিউ। সুতরাং এমপি, সো আমরা লিখতে পারি এমপিটা হচ্ছে এম এন এর অর্ধেক, এমপিটা কি এম এন এর অর্ধেক। সো এমপি ইকুয়ালস টু হাফ কি হাফ এন এ লিখতে পারি, আর এ কিউটা লিখতে পারি হাফ এ বি। ওকে, তারপর আমরা 2 নাম্বার দিই। 2 নাম্বারে আমাদের এইরকম, আমরা জানি যে ওপি এবং ও কিউ প্রমাণ করতে বলছে, তার মানে এই যে এ বি আর এম এন যে এই দুইটা সমান। সো 2 নাম্বার আমরা লিখতে পারি এম এন, আচ্ছা কিন্তু দিই, এই যে কিন্তু এম এন ইকুয়ালস টু কি এ বি। ওকে, সো আমরা এখন দেখো এই যে এম এন এর এখানে আমরা হাফ গুণ করব, আর এ বির এখানে হাফ গুণ করব। সো তোমাদের প্রশ্ন থাকতে পারে কি কারণে হাফ গুণ করা হইলো। এই যে হাফ এম এন সমান যেন আমরা হাফ এম এন সমান যেন আমরা এমপি বসাতে পারি। সো হাফ এম এন এর জায়গায় আমরা কি বসাতে পারি এমপি, হাফ এ বি এর জায়গায় আমরা কি বসাতে পারি হাফ এ বির জায়গায় এ কিউ। সো এখন দেখো এই যে এমপি পাইলাম আর এ কিউব পাইলাম। এখন আমরা কি করতে পারি, আমরা এখন আমাদের কাজ হচ্ছে এই ত্রিভুজ দুইটা সর্বসম যে এটা প্রমাণ কইরা তারপর আমরা বইলা দিব যে এই বাহু সমান করবো, এই বাহু সমান করবো, কারণ একটা ত্রিভুজে দুইটা বাহু সমান হইলে অবশ্যই এই বাহু আর এই বাহু সমান হয়ে যায়। সো এইভাবে মূলত আমরা আগাবো। আমরা এখন 3 নাম্বারে যাই। এই যে 3 নাম্বার ত্রিভুজ আমরা কি লিখতে পারি, এই ত্রিভুজটার নাম একটা দিলেই চলে ও এমপি। এই যে ও এমপি এবং ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম হচ্ছে ও এ কিউ। সো এই দুইটা ত্রিভুজের মধ্যে এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কি দেখতে পারতেছি ও এম এবং ও এ কিন্তু সমান, কারণ তারা একই বৃত্তের ব্যাসার্ধ। সো আমরা লিখতে পারি ও এম ইকুয়ালস টু ও এ, তারা সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, এটা লিখলাম না। তারপর আমরা একটু আগে প্রমাণ করছি এমপি আর এ কিউ সমান, এই যে এমপি আর এ কিউ সমান। সো ত্রিভুজ দুইটা বাহু যদি সমান হয় অবশ্যই ত্রিভুজ দুইটা সর্বসম। তো আমরা লিখতে পারি সুতরাং
ত্রিভুজ UMP সর্বসম ত্রিভুজ কি UAQ, বুঝছি। তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম, আর এই ত্রিভুজ দুইটা যদি এই বাহু এই বাহু এই বাহু এই বাহু যদি সমান হয়, ত্রিভুজ দুইটা যদি সর্বসম হয়, তাহলে অবশ্যই OP আর OQ সমান। তো সুতরাং OP ইকুয়ালস টু OQ সমান, এইটাই আমাদের প্রমাণিত, বুঝছি ভাইয়া। এই যে উ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের PA ও PB যে দুইটা, আচ্ছা আমরা একটা বৃত্ত অঙ্কন করি। দেখো এই যে উ কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, হ্যাঁ, এই বৃত্তের কি বলছে, PA ও PB যে দুইটা P বিন্দুগামী ব্যাসার্ধের সাথে। সো এটা হচ্ছে উ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, আর এখানে দেখো এই যে এই জায়গাটুকু এইটা আমি দিলাম তোমার A, আর এটা হচ্ছে P। সো PA এবং PB যে দুইটা, সো আবার এখানে দেখো নিলাম আর এটার নাম দিলাম PB। সো PA এবং PB যে দুইটা P বিন্দুগামী ব্যাসার্ধের সাথে, এই যে P বিন্দুগামী ব্যাসার্ধের সাথে কেন্দ্র উ থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলে ব্যাসার্ধ। এই যে P বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করে, সমান কোণ অর্থাৎ এই যে এই কোণ আর এই কোণ হবে সমান, হ্যাঁ, আমাদের এরকম সমান কোণ উৎপন্ন করছে। সো এইটাকে তথ্য অনুযায়ী চিত্রটি আঁকো। সো এই তথ্য অনুযায়ী আমরা চিত্রটি আঁকছি, এখন একটু ব্যাখ্যা দিয়ে দিব। মনে করি উ কেন্দ্র বিশিষ্ট, বৃত্তে PA ও PB দুইটি যে এবং যে দুইটি P বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করেছে। P বিন্দুগামী ব্যাসার্ধের সাথে এই যে এই কোণ আর এই কোণ সমান, P বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করেছে, ঠিক আছে। সো এই দুইটা কোণের নাম কি, APU বলতে পারো অথবা UPA বলতে পারো, অর্থাৎ UPA ইকুয়ালস টু, ওই কোণটার নাম বলতে পারো UPB। এই যে UPB, এই যে এই দুইটা সমান কোণ উৎপন্ন করেছে। তো এখন আমরা 2 নম্বরে চলে যাই। দেখো 2 নম্বরে সেম, আমরা তো উদ্দীপকটা পড়ছি, দেন আমাদের কি বলছে খতে, প্রমাণ করো যে PA ইকুয়ালস টু PB। এটা অনুশীলনীর 10.1 এর 3 নম্বর কিন্তু অঙ্কটা, জ্যামিতিটা। ওকে, সো আমাদের আগের জ্যামিতিটা যদি আমরা দেখি, তোমাদের আগের জ্যামিতিটা দেখো, আমি আবার অঙ্কন করতেছি এখানে। সো এটা কিন্তু তোমাদের জ্যামিতিটা ছিল, ঠিক আছে। সো এটা ছিল তোমাদের কেন্দ্র, দেন এই যে এইটা ছিল তোমার A, এটা ছিল P, দেন এখানে ছিল P আর এটা ছিল B। সো এই যে P বিন্দুগামী ব্যাসার্ধের সাথে এখানে একটা কোণ কিন্তু উৎপন্ন করছে। ওকে, তারপর আমরা এই অঙ্কটা সলভ করার জন্য অবশ্যই আমরা এখানে যোগ করে দিব, এই যে UA এবং UB আমরা যোগ করে দিলাম, তাহলে এই যে একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ কিন্তু হয়ে গেল। ওকে, সো আমরা এখন এটা বিশেষ নির্বাচন আমরা লিখে দিতে পারি। সো আমরা কতে তো আমরা নির্বাচনটা দিলামই, আমি জাস্ট প্রমাণ থেকে শুরু করি। সো প্রমাণ করতে হবে যে, এই যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, P এবং PB এই দুইটা যে সমান, এটা আমাদের প্রমাণ করতে হবে। PA এবং PB যে দুইটা এই দুইটা যে সমান, আমাদের ভাইয়া এটা প্রমাণ করতে হবে, এই দুইটা যে। সো এখন আমরা কি করব, এখন আমরা কি করেছিলাম, অঙ্কন করেছিলাম না, OA এবং OB যোগ করে এটা লিখে দিতে পারো। এই যে অঙ্কন OA এবং OB কি করি, OA এবং OB যোগ করি, ঠিক আছে। এতটুকু পর্যন্ত শেষ। এখন আমরা প্রমাণে চলে যাই। দেখো আমরা ফার্স্টে এই ত্রিভুজটা নিয়ে কাজ করি। সো এই ত্রিভুজটার নাম কি, APU। তুমি যেটা মন চায় এটা দিতে পারো, ত্রিভুজ APUA। হ্যাঁ, এই ত্রিভুজের মধ্যে আমরা কি দেখতে পারতেছি ভাইয়া, এই বাহু আর এই বাহু সমান, কারণ বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলে ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধগুলো হয় সমান। সো আমরা লিখতে পারি যে UA ইকুয়ালস টু কি, UP, একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। আমরা এটা লিখে দিতে পারি। হ্যাঁ, তারপর আর কি বলতে পারি যে তোমার এই দুইটা যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, এই বাহু যেহেতু সমান, ত্রিভুজের মনে রাখবো দুইটা বাহু যদি সমান হয়,
এই বাহুর বিপরীত কোণও সমান হয়ে যাবে, আবার এই বাহুর বিপরীত কোণও এইটাও সমান হয়ে যাবে। সো আমরা তাহলে লিখতে পারি যে এই কোণটার নাম কি তাহলে UAP, আর এই কোণটার নাম কি APU বা UPA, যেটা মনে চাই এটা দিতে পারো। সুতরাং এই যে UAP ইকুয়ালস টু কি UPA, ঠিক আছে, UAP ইকুয়ালস টু কি UPA। আর এখানে লিখে দিতে পারো ত্রিভুজের সমান সমান, এই যে ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান, বিপরীত কোণগুলো হয় সমান। বুঝছি, ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলো হয় সমান। সো একইভাবে আমরা এই ত্রিভুজটা নিয়ে এখন কাজ করব। এটা ছিল 1, দেন 2 দিলাম, ত্রিভুজ PUBA, ত্রিভুজের নাম যেটা মনে চায় এটা দিতে পারো। সো এই ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু UB আর UP সমান। সো আমরা লিখতে পারি যে UB ইকুয়ালস টু UP। তো এই দুইটা যেহেতু সমান, তার মানে এই কোণ আর এই কোণ সমান, কারণ এই বাহুর বিপরীত বাহু এই কোণ না, আর এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এই কোণ। সো এই দুইটা কোণ সমান। সো আমরা লিখতে পারি UBP। সুতরাং UBP ইকুয়ালস টু UPB তারাও সমান। সো তুমি এখানে লিখে দিতে পারো, ঠিক আছে, কারণটা। হ্যাঁ, কারণ ওই যে উপরে যেই দুইটা তোমার সাইড নোট ছিল, এখানেও সেম দুইটা সাইড নোট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তারপর আমরা 3 নম্বরে দেখো, 3 নম্বরে লিখতেছি। 3 নম্বরে আমাদের প্রশ্নেই কিন্তু তোমার দেওয়া ছিল যে এই কোণ আর এই কোণ সমান। সো আমরা এই দুইটা কোণ লিখি। এই দুইটা কোণের নাম কি ছিল? UPA ইকুয়ালস টু UPB। হ্যাঁ, এই দুইটা কোণ সমান, তো দেওয়া আছে, লিখতে পারো, দেওয়া ছিল, দেওয়া আছে। তো এখানে দেখো UAP আর UPA সমান, এই যে UAP আর UPA সমান, এই কোণ আর এই কোণ সমান, আর এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণ আর এই কোণ সমান। আর আমাদের দেওয়া ছিল যে এই কোণ আর এই কোণ সমান। সো এই কোণ আর এই কোণ যে সমান লিখছি, এই যে এইটা তো তোমার দেওয়া আছে, প্রশ্নই বলছে যে যখন এই যে ব্যাসার্ধটা হবে তখন এই কোণ আর এই কোণ সমান হবে। তার মানে আমাদের এই কোণ আর এই কোণ সমান। এই যে এখানে পাইলাম যে UAP আর হচ্ছে UBP, এই যে UAP এই কোণ আর UBP এই কোণ সমান। সো এখন আমরা লিখে দিব যে UAP সমান কোণ কি UBP, অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান। ওকে, সো ত্রিভুজ PAU ও ত্রিভুজ AUBA, এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি মিল আছে এগুলো আমরা দেখি। এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখো আমাদের এই যে UP আর UBA তারা কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ, কেন্দ্র U থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলে ব্যাসার্ধ। সো আমরা লিখতে পারি UP ইকুয়ালস টু UB। সো এখানে লিখে দিতে পারো একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, এই কথাটা লিখে দিতে পারো, ঠিক আছে, একটা পাইলাম। দেন আমরা কিন্তু এই যে এই কোণ আর এই কোণ সমান, এই কোণ আর এই কোণ সমান, এইটাও আমরা কিন্তু এর আগে প্রমাণ করছি। সো আমরা লিখে দিতে পারি যে UAP ইকুয়ালস টু কি UAB। তারপর আমরা আবার লিখতে পারি এই কোণ আর এই কোণ সমান, এই কোণটার নাম কি UPA ইকুয়ালস টু কি লিখতে পারি UBA। অর্থাৎ মনে রাখবা, একটা ত্রিভুজের যদি একটা বাহু এবং দুইটা কোণ সমান হয় তাহলে অবশ্যই ত্রিভুজ দুইটা সর্বসম বলা যায়। সো ত্রিভুজের একটা বাহু এবং দুইটা কোণ সমান, ত্রিভুজ দুইটা কি তাহলে সর্বসম। সুতরাং ত্রিভুজ PAU সর্বসম ত্রিভুজ কি AUB, বুঝছি। সো এই ত্রিভুজ আর এই ত্রিভুজ তাহলে সর্বসম। ওকে, ক্লিয়ার। সো তারপর আমরা এখন কি করতে পারি, যেহেতু এই দুইটা ত্রিভুজ সর্বসম, তার মানে এই বাহু আর এই বাহু সমান। সো সুতরাং বা অর্থাৎ PA ইকুয়ালস টু AB, এইটা সমান, এটা প্রমাণিত, বুঝছি। সো এখন আমরা এই যে এটা সলভ করব। কি বলছে? প্রমাণ করো যে PQR সমকোণী ত্রিভুজের PR এর মধ্যবিন্দু বৃত্তটির কেন্দ্র। সো PQR সমকোণী ত্রিভুজ, আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, সেটা হচ্ছে PQR। এই যে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, ঠিক আছে, এই সমকোণী ত্রিভুজের নাম কি PQR। সো PQR, সো এইটা দিচ্ছে। আচ্ছা দেখো, তারপরে একটু কাজ আছে। PR হচ্ছে PR এর মধ্যবিন্দু বৃত্তটির কেন্দ্র, PR এর মধ্যবিন্দু, এটা হচ্ছে অতিভুজ। সো এইটা হচ্ছে P দেই আর এইটা হচ্ছে R দিই, আর Q তাহলে এটা হয়ে যাবে। এই যে PQR একটা সমকোণী ত্রিভুজ, কারণ কিভাবে বুঝছি PRটা হচ্ছে অতিভুজ, এখানে বলছে PRটা হচ্ছে অতিভুজ। হ্যাঁ, অতিভুজটা এখানে উল্লেখ করেন নাই, বাট PRটা হচ্ছে অতিভুজ। এখন এই যে অতিভুজ PR এর মধ্যবিন্দু বৃত্তটির কেন্দ্র, এই যে এইটার মধ্যবিন্দু আমাদের নির্ণয় করতে হবে। মধ্যবিন্দু যেটা হবে না, এইটাই হবে বৃত্তটার কেন্দ্র, অতিভুজের মধ্যবিন্দু। সো আমরা এখন একটু কাজ করি, আমরা মধ্যবিন্দুটা নির্ণয় করি। দেখো
আচ্ছা দেখো আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিব, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই যে এখানে এখানে দেখো এই যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম, নিয়ে আমরা এই দিকে একটা বৃত্তচাপ অঙ্কন করে দিব। এই যে এই দিকে একটা বৃত্তচাপ অঙ্কন করছি, দেন আমরা আবার এই দিকে একটা বৃত্তচাপ অঙ্কন করব। এই যে একটা বৃত্তচাপ অঙ্কন করছি, সেম আবার এখান থেকে দেন এই জায়গা থেকে এই যে একটা নিলাম। দেখো এখানে এটা লাগে নাই, তো আমাদের এটা লম্বা করে দেওয়া উচিত ছিল। সো এখন এই যে দেখো এই যে, সো এখন আমরা এইগুলা যোগ করে দিব। এই যে সো যোগ করে দিচ্ছি। এই যে দেখছো, আমরা এখন যোগ করে দিব। যে যোগ করছি। সো যোগ করার পর এখানে দেখো এই যে তোমার ছেদবিন্দুটা, এই যে ছেদবিন্দুটা এটা হচ্ছে কেন্দ্র, ঠিক আছে? এইটা হচ্ছে ছেদবিন্দুটা হচ্ছে ভাইয়া কেন্দ্র। ওকে, সো এই কেন্দ্রটার নাম দিচ্ছি উ দিচ্ছি, এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্রটার নাম দিচ্ছি ভাইয়া ও। সো কেন্দ্রটার নাম দিচ্ছে এই যে ও। এখন আমরা কি করব? এখন আমাদের আরেকটা কাজ হচ্ছে এই যে তোমার এই যে ও থেকে ওপি এই যে ব্যাসার্ধটা বা ও কিউ এই যে ব্যাসার্ধটা এটা সমান করে একটা বৃত্তচাপ অঙ্কন করে দিব। এই যে দেখো আমরা ও থেকে এই যে সমান করে একটা বৃত্তচাপ অঙ্কন করে দিব। এই যে দেখছো বৃত্তচাপটা যে অঙ্কন করছি, এই যে পি কিউ আর তিনটা শীর্ষবিন্দু দিয়ে কিন্তু গেছে। সো এখন আমাদের প্রমাণ করতে হবে পি আর এর মধ্যবিন্দু বৃত্তটির কেন্দ্র। পি আর এর যে মধ্যবিন্দু বৃত্তটির কেন্দ্র, অলরেডি কিন্তু আমরা বুঝতে পারতেছি বৃত্তটির কেন্দ্র হচ্ছে ও। এখন আমাদের তো প্রমাণ করে দেখাতে হবে যে মধ্যবিন্দুটা হচ্ছে বৃত্তটার কেন্দ্র। মনে করি পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ, মনে করি পি কিউ আর একটি কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ, বুঝছি? যার কিউটা হচ্ছে সমকোণ, যার কোণ কিউ, এই যে যার কোণ কিউ হচ্ছে কি এক সমকোণ, যার কোণ কিউ হচ্ছে এক সমকোণ, বুঝছি? মনে করি পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ যার কিউটা হচ্ছে কি এক সমকোণ। এবং আচ্ছা এই সমকোণী ত্রিভুজের পি আরটা কি ভাই? অতিভুজ না? এবং পি আর হচ্ছে অতিভুজ, এবং পি আর হচ্ছে কি অতিভুজ, এমন একটি বৃত্ত আঁকি, এমন একটি বৃত্ত আঁকি যা পি কিউ আর তিনটি শীর্ষবিন্দু দিয়ে যায়, তিনটি শীর্ষবিন্দু দিয়ে যায়, বুঝছি? তো পি কিউ আর এই যে শীর্ষবিন্দু তিনটা, এমন একটা বৃত্ত আঁকি যা তিনটা শীর্ষবিন্দু দিয়ে যায়। ওকে, প্রমাণ করতে হবে যে, আমাদের প্রমাণ করতে বলছে যে তোমার ওটা হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দু, ওটা হচ্ছে পি আর এর মধ্যবিন্দু, পি আর এর মধ্যবিন্দু। হ্যাঁ ঠিক আছে, এইটা প্রমাণ করতে হবে। সো ওটা হচ্ছে পি আর এর মধ্যবিন্দু, এটা আমাদের প্রমাণ করে দিতে হবে। শেষ। এখন আমাদের একটা কাজ, আমরা তো জানি কিউটা যে এক সমকোণ, বাট আমাদের এখন পি আরটা যে ব্যাস, এটা আমাদের প্রমাণ করতে হবে। সো এটা প্রমাণ করার জন্য কি করতে হবে? দেখো আমরা ব্যাস সংলগ্ন বা ব্যাস সংশ্লিষ্ট যে কোণটা তৈরি হবে এটাকে বলে অর্ধবৃত্তস্থ কোণ। আর আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ যদি এটা হয় তার মানে পি আরটা অবশ্যই ব্যাস, কারণ ব্যাস সংশ্লিষ্ট কোণকে কি বলে? অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণ যদি এটা পাই তাহলে অবশ্যই পি আরটা কি একটা ব্যাস। সো কেন পি আর এ যাবো? কারণ আমাদের তো প্রমাণ করতে হবে যে এই বাহুর মধ্যে আমাদের প্রমাণটা, ওটা যে পি আর এর মধ্যবিন্দু ওইটাতে আমাদের যেতে হবে। সো আমরা এখন প্রমাণটা লিখবো। দেখো প্রমাণ এক দিব, চিত্রে কোণ কি? পি কিউ
পি কিউ আর হচ্ছে এক সমকোণ। হ্যাঁ, চিত্র পি কিউ আর, এই যে পি কিউ আরটা হচ্ছে এটা যে এক সমকোণ, এটা আমরা লিখলাম, এটা তো আমরা জানি এই চিত্র থেকে। সো এখানে পি কিউ আর হলো উকেন্দ্র বিশিষ্ট বৃত্তের, উকেন্দ্র বিশিষ্ট বৃত্তের কি অর্ধবৃত্তস্থ কোণ, বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। বুঝছি? এই যে পি কিউ আর, এই যে পি কিউ আর, এই যে কোণটা এটা হচ্ছে উকেন্দ্র বিশিষ্ট বৃত্তের একটা অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ আমরা জানি। ওকে, সো এখানে লিখে দিতে পারো সাইড নোট যে অর্ধবৃত্তস্থ কোণ কয় সমকোণ, এক সমকোণ। সাইড নোট দিয়ে লিখে দিতে পারো অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এটা যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ প্রমাণ করলাম, তাহলে অবশ্যই জানি আমরা যে বৃত্তটির ব্যাস হচ্ছে কি পি আর, বৃত্তটির ব্যাস পি আর, এটা তাহলে আমরা অবশ্যই জানি ব্যাস পি আর। আমরা আর কি দেখতে পারতে, এখানে তোমার উপি আর উ কিউ কিন্তু সমান, এখানে উ পিউ ইকুয়ালস টু কি উ কিউ। হ্যাঁ, ওপি আর উ কিউ কেন সমান, কারণ ওপি আর উ কিউ হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, কেন্দ্র উ থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলে কি ব্যাসার্ধ। এই যে এইটাও ব্যাসার্ধ, এইটাও ব্যাসার্ধ, সো আমরা লিখে দিতে পারি একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, একই বৃত্তের ব্যাসার্ধ লিখে দিতে পারি। সো একই বৃত্তের ব্যাসার্ধ যেহেতু হইল, তাহলে আমরা বলতে পারি না যে উটা হচ্ছে পি আর এর মধ্যবিন্দু, আর এর মধ্যবিন্দু প্রমাণিত। ঠিক আছে, বুঝছি? ওকে, আচ্ছা আমরা দেখো 4 কটা আমরা সলভ করবো। সো প্রশ্নে আমাদের কি বলছে, প্রশ্নে বলছে যে চিত্র অনুযায়ী বর্ণনা দাও। সো এখানে তো চিত্রটা দেওয়াই আছে, আমরা ওইটা অনুযায়ী বর্ণনা দিব। সো মনে করি উকেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি এবং সিডি দুইটা যা, এবি ও সিডি দুইটি যে। আচ্ছা, তারপর উ থেকে এবি এবং সিডি যে এর উপর যথাক্রমে ওপি এবং উ কিউ লম্ব, উ কেন্দ্র থেকে এবি ও সিডি যে এর উপর যথাক্রমে ওপি এবং উ কিউ লম্ব, ওপি এবং উ কিউ কি লম্ব। দেখো বুঝছি কিনা? ওকে, এইটি হচ্ছে বর্ণনাটা। মনে করি উ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি এবং সিডি দুইটা যে, হ্যাঁ উ কেন্দ্র থেকে এবি এবং সিডি যে এর উপর যথাক্রমে ওপি এবং উ কিউ দুইটা লম্ব। ওকে, আচ্ছা দেন আমাদের খতে কি বলছে দেখো, খতে বলছে যে উপি ইকুয়ালস টু উ কিউ হলে প্রমাণ করে যে এবি ইকুয়ালস টু সিডি। এটা কিন্তু উপপাদ্য 2, অর্থাৎ এই যে এখানে দেখো উপি ইকুয়ালস টু কি বলছে উ কিউ হলে প্রমাণ করতে হবে এবি ইকুয়ালস টু সিডি, মানে আমাদের যে দুইটা যে সমান এইটা আমাদের প্রমাণ করতে হবে। আর দেওয়া আছে যে দূরত্ব তাদের সমান, তাদের দূরত্ব সমান আমাদের দেওয়া আছে, আর প্রমাণ করতে হবে কি যে দুইটা যে সমান এইটা। ওকে, সো আমরা এখন মনে করি যে বিশেষ নির্বাচন ওইগুলো আমরা না দিই, আমরা প্রমাণ থেকে শুরু করি। সো প্রমাণ করতে হবে যে ওপি ইকুয়ালস টু উ কিউ হলে এবি ইকুয়ালস টু সিডি, এই যে এটা আমাদের প্রমাণ করতে হবে। ওকে, সো আমরা এখন প্রমাণে চলে যাই। এই যে প্রমাণ, আচ্ছা এটা হচ্ছে উপপাদ্য 3, এখানে টাইপিংটা মিস্টেক হয়েছে, এটা উপপাদ্য 3। ঠিক আছে, এটা উপপাদ্য 3। সো উপপাদ্য 3 আমরা কি জানছিলাম যে ওপি ইকুয়ালস টু উ কিউ হলে, হ্যাঁ মানে দূরত্ব তাদের যদি সমান হয় তাহলে অবশ্যই যে দুইটা সমান হবে, এ বি আর সিডি যে দুইটা সমান। উপপাদ্য 3। আচ্ছা, সো আমরা প্রমাণে যাই। যেহেতু তোমার কি ওপিটা এ বির উপর লম্ব, যেহেতু ওপি লম্ব কি এ বি এবং উ কিউটা সিডির উপর লম্ব, এবং উ কিউ লম্ব কি উ কিউ লম্ব সিডি। বুঝছি? যেহেতু ওপি লম্ব এ বি, উ কিউ লম্ব সিডি, সুতরাং আমরা লিখতে পারি যে এই যে এই কোণটা আর এখানের এই কোণটা সমান, অর্থাৎ ওপি এ সমান, কোণ ওপি এ সমান, আর উ কিউ সি সমান, হ্যাঁ।
সো তারা হচ্ছে এক সমকোণ, এক সমকোণ। সো আমরা এই যে এইটা এক সমকোণ পাইলাম। এখন তাহলে ত্রিভুজটা হতো তাহলে সমকোণী ত্রিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজের মধ্যে আমাদের এই যে কোন কোন বাহু সমান এগুলো আমাদের প্রমাণ করতে হবে, কারণ আমাদের টার্গেট হচ্ছে এই যে এবি বাহু আর সিডি বাহু। সো আমাদের এই ত্রিভুজগুলো নিয়ে কাজ করব, এই ত্রিভুজগুলো নিয়ে কাজ করব। সো এখন 2 নাম্বার দিই, ত্রিভুজ, এই ত্রিভুজে একটা নাম দিতে পারো ওএপি বা পিও, একটা দিলেই চলে, ওএপি এবং ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম হচ্ছে ওসিকিউ এ। এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখো আমরা কি কি মিল পাচ্ছি, আমরা ও এবং ওসি কিন্তু দিতে পারি সমান, কারণ তারা বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলে ব্যাসার্ধ। সো ও এ ইকুয়ালস টু ওসি দিতে পারো যে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, ক্লিয়ার, একই বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, তারপর আর কি দিতে পারো, ওপি আর ওকিউ যে সমান, এটা তো প্রশ্নে দেওয়া আছে। সো আমরা লিখতে পারি ওপি ইকুয়ালস টু ওকিউ। হ্যাঁ, দেওয়া আছে, বুঝছি। সো আমরা জানি যে একটা ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয় একটার সাথে আরেকটা, তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম বলা যায়। সুতরাং আমরা লিখতে পারি ত্রিভুজ ওএপি সর্বসম ত্রিভুজ কি ওসি কিউ, অর্থাৎ এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সমান। তাহলে আমরা বলতে পারি না যে এপি আর সি কিউ সমান। সুতরাং এপি ইকুয়ালস টু সি কিউ সমান। এখন দেখো এপি ইকুয়ালস টু সি কিউ সমান পাইছি। এখন আমরা এবি, এই যে এবি, এইটাতে কিন্তু আমরা পৌঁছাইছি। এখন আমরা এপি থেকে আমরা এবিতে দূর দিব। সো 3 দিলাম, 3 আমরা লিখতে পারি এপি। সো এই যে এপিটা কি এবি এর অর্ধেক না? সো এপিটা হচ্ছে এবি এর অর্ধেক, সেম অ্যাজ আমরা লিখতে পারি সি কিউটা হচ্ছে সিডি এর অর্ধেক। সি কিউটা কি অর্ধেক কার অর্ধেক? সিডি। ওকে, তারপর 4 দিলাম, 4 এ হাফ এবি হাফ সিডি লিখবো, হাফ এবি ইকুয়ালস টু হাফ সিডি। উভয় পক্ষে হাফ কি হবে? এবি ইকুয়ালস টু সিডি। দেখছো, হাফ বাদ দিয়ে দিচ্ছি, এবি ইকুয়ালস টু সিডি, এটাই হচ্ছে প্রমাণিত। সো প্রমাণিত। আশা করি বুঝতে পারছো, এভাবে সংখ্যা চেঞ্জ করে আসলেও যেন পারা যায়। আচ্ছা, আমরা গ নাম্বারটা দেখি। গ নাম্বার কি বলছে? এবি থেকে যদি সিডি থেকে যদি এবিটা বড় হয়, তাহলে প্রমাণ করো যে ওপি থেকে ওকিউটা বড়। আচ্ছা, আমরা এর মানেটা একটু বুঝি। সো এবি, এই যে দেখো, এই যে সিডি তোমার যেটা, এই সিডি যে থেকে তোমার এবি যেটা হবে বড়। এই যে তোমার সিডি যেটা, এটা থেকে তোমার এবি যেটা কি হবে? বড় হবে। সিডি থেকে এইটা বড় হবে। যদি এইটা বড় হয়, তারা বইলা দিছে সিডি থেকে এইটা থেকে এই সাইডটা থেকে এই সাইডটা বড় হবে, হলে আমাদের প্রমাণ করতে বলছে ওপি থেকে ওকিউটা বড় হবে। অর্থাৎ ওপি, এই যে ওপি থেকে এই সাইডটা থেকে এই সাইডটা বড় হবে, ওকিউটা বড় হবে। মানে তোমার জে এর ক্ষেত্রে তোমার বলছে কি এবি যেটা, এই বাম সাইডটা বড় আর সি কিউ ডান সাইডটা ছোট জে এর ক্ষেত্রে। আবার তোমার দূরত্বগুলোর ক্ষেত্রে আবার বলছে যে বাম সাইডটা হবে ছোট, ওপিটা হবে ছোট আর ওকিউটা হবে কি বড়। সো এটা তোমার 10.1 এই জ্যামিতি এটা নাই, বাট এটা আমি এখানে দিলাম আর কি সাজেশনে, যদি হার্ড হয় তাহলে এই প্রশ্নটা এসে যাবে। আচ্ছা, সো আমরা প্রমাণ থেকে শুরু করি, আর বর্ণনা তো তোমরা লিখতে পারবাই। প্রমাণ করতে হবে যে এবি সিডি থেকে যদি এবি হয়, হলে ওপি থেকে ও কিউ বড়, এটা আমাদের প্রমাণ করতে হবে। হ্যাঁ, ওপি থেকে ও কিউটা বড় আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, প্রমাণে চলে যাই। এই যে প্রমাণ, দেন আমরা 1 দিলাম। সো এবি আর সিডি যে এর মধ্যবিন্দু কি? এবি ও সিডি যে এর মধ্যবিন্দু যথাক্রমে এবি ও সিডি। হ্যাঁ, এবি ও সিডি এর মধ্যবিন্দু যথাক্রমে কি? পি ও কিউ না? পি ও কিউ, ঠিক আছে। তো সুতরাং আমরা লিখতে পারি এপিটা হচ্ছে এবি এর অর্ধেক। সো এপিটা হচ্ছে তোমার হাফ এবি, এপিটা কি? এবি এর অর্ধেক। এবং সি কিউ, এই যে সি কিউটা হচ্ছে সিডি এর অর্ধেক। সি কিউটা কি? হাফ সিডি। সি কিউটা হচ্ছে ভাইয়া সিডি এর অর্ধেক। সো আবার তাহলে আমরা লিখতে পারি ওপিটা হচ্ছে এবি এর উপর লম্ব। সো ওপি লম্ব এবি, এবং এই যে ও কিউ লম্ব কি? সিডি।
এবং ও কিউ লম্ব কি সিডি, বুঝছি? ওপি লম্ব এ বি এবং ও কিউ লম্ব সিডি, আমরা এটা লিখলাম। আচ্ছা, সুতরাং যেহেতু ওপিটা এ বি এর উপর লম্ব, ও কিউটা সিডির উপর লম্ব, তাহলে অবশ্যই এই কোণ আর এই কোণ হবে সমকোণ। সো আমরা ওপি এ আমরা লিখতে পারি ওপি এ ইকুয়ালস টু, আর এটার নাম কি ও কিউ সি, ও কিউ সি। ওকে, ও কিউ সি এক সমকোণ লিখতে পারি, এক সমকোণ লিখতে পারি। দেখছো, দুই দিয়ে আমরা লিখব কিন্তু, কিন্তুতে কি আছে, এই যে সিডি থেকে এ বিটা বড়, সো কিন্তু তোমার এই যে এ বিটা হবে বড় কার থেকে, সিডি থেকে। সো আমরা এখন আরেকটা কাজ করি, আমরা এ বির সামনে আমরা হাফ গুণ করে দিই এবং সিডির সামনেও আমরা হাফ গুণ করে দিব। সো তোমাদের প্রশ্ন থাকতে পারে কি কারণে হাফ গুণ হইলো, কারণ এই যে আমরা এখানে একটা মান দেখতে পারতেছি, হাফ এ বি সমান যেন আমরা এপি বসাতে পারি, হাফ সিডি সমান যেন সি কিউ বসাতে পারি। সো আমরা হাফ এ বি সমান আমরা এপি বসালাম, আর হাফ সিডি সমান কি বসালাম, সি কিউ বসালাম, অর্থাৎ এপি ইকুয়ালস টু সি কিউ পেলাম। এই যে এপি ইকুয়ালস টু সি কিউ আমাদের দেখো একটা মোটামুটি পর্যায়ে চলে আসতেছে। আমাদের প্রমাণ করতে হবে তোমার ওপি আর ও কিউ। তারপরে কাজ হচ্ছে ভাইয়া, এই যে এইটা তো আমরা সমকোণী ত্রিভুজ আমরা জানি। সো এখন দেখো তোমার এই সমকোণী ত্রিভুজটার নাম কি, এপিউ বা উ এপি, যেটা মনে হচ্ছে এটা লিখতে পারো, বাট সামনে ত্রিভুজ হবে, ত্রিভুজ এপিউ সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে, হ্যাঁ সমকোণী ত্রিভুজে দেখো আমরা লিখতে পারি, আমরা সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি জানি, অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, বা ভূমি স্কয়ার লম্ব স্কয়ার একই কথা। সো আমরা অতিভুজ স্কয়ার দিব, অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার, লম্ব কি ওপি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি কি, ভূমি হচ্ছে তোমার এপি দিতে পারি, এপি স্কয়ার, এই যে এপি স্কয়ার, অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বুঝছি? একইভাবে আমরা আবার দিতে পারি, আবার তোমার এই ত্রিভুজের ক্ষেত্রে ও কিউ সি বা সি ও কিউ, এই ত্রিভুজের ক্ষেত্রে। সো আবার ও কিউ সি সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে আমরা লিখতে পারি কি ও সি স্কয়ার, হ্যাঁ এই যে অতিভুজ স্কয়ার, ও সি স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার আর ভূমি স্কয়ার, লম্ব কি ও কিউ, লম্ব হচ্ছে ও কিউ স্কয়ার প্লাস ভূমি, ভূমি কি সি কিউ, সি কিউ স্কয়ার। এই যে দেখছো, এই দুইটা লিখলাম। তারপর আমরা 4 দিচ্ছি, 4 এ আমরা লিখতে পারি ও এ ইকুয়ালস টু ও সি। আচ্ছা প্রশ্ন, ও এ আর ও সি কেন লিখলাম, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, হ্যাঁ লিখে দিতে পারো সাইড নোট, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ লিখতে পারো, ও ইকুয়ালস টু ও সি। এখন আমরা একটা কাজ করব, ও এ কে আর ও সি কে আমরা বর্গ করব, অর্থাৎ ও এ স্কয়ার আর কি হবে ও সি স্কয়ার, লিখে দিতে পারো যে বর্গ করে, বর্গ করে কথাটা লিখে দিতে পারো। এখন আমরা একটা কাজ করব, ও এ স্কয়ারের মানটা বসাবো, ও এ স্কয়ার মানটা কি ও পি স্কয়ার প্লাস এ পি স্কয়ার, আর ও সি স্কয়ার এই যে এইটার মান এটা না, ও কিউ স্কয়ার প্লাস সি কিউ স্কয়ার, জাস্ট মানটা বসালাম। ওকে, প্রবলেম ছিল এই যে হাফ এ বি না, হাফ এ বি সমান এপি না, হাফ সিডি সমান সি কিউ না, এখানে তো এইরকম গ্রেটার দেন চিহ্নটা ছিল, বাট আমি সমান চিহ্ন কি কারণে দিলাম বুঝলাম, গ্রেটার দেন চিহ্নটা হবে। আচ্ছা এখানে দেখো এপি এপি গ্রেটার দেন সি কিউ। আচ্ছা সো আমরা এখন একটা কাজ করব, এই যে এপি স্কয়ার আর ওইদিকে ও কিউ স্কয়ার একসাথে আনবো, সো প্লাসেরটা এইদিকে আসলে মাইনাস হবে, তারপর ওই দিকে আছে কি সি কিউ স্কয়ার প্লাস ওপি স্কয়ার, ওই দিকে গেলে মাইনাসের ওপি স্কয়ার। দেখছো, হ্যাঁ লিখলাম। আচ্ছা এটা গেল তোমার 4। এখন আমরা 5 এ কাজ আছে, সো 5টা আমি এখানে লিখতেছি, এই যে 5টা আমি এখানে লিখতেছি, 1 2 3 4, দেন 5টা আমি এই দিকে লিখতেছি, এই যে 5টা। সো এগুলো একটু মুছে দিই, এই যে 5 আমি লিখবো, এই যে 5 এ আমরা লিখবো এই যে 2 এর যেটা পাইছি অ্যানসারটা এটা লিখবো, এপি গ্রেটার দেন সি কিউব। এই যে এখন আমরা বর্গ করে নেব, এই যে দেখো এই যে বর্গ করে নিলাম, এপি স্কয়ার আর সি কিউ স্কয়ার, এখানে লিখে দিতে পারো যে এই যে বর্গ করে কথাটা লিখে দিতে পারো। সো তারপর দেখো এই যে এপি স্কয়ার সি কিউ স্কয়ার ওই দিকে প্লাসে থাকলে এই দিকে গ্রেটার দেন এর আগে আসলে কি হবে মাইনাস, সি কিউ স্কয়ার ইকুয়ালস টু 0। এখন দেখো এই যে এপি স্কয়ার মাইনাস
আচ্ছা এখানে কি সি কিউ স্কোয়ার, তো আমাদের এখানে একটু ভুল হয়ে গেছে তাহলে। সো আমরা এখানে মানটা তাহলে একটা কাজ করি, আমরা তাহলে মানটার ক্ষেত্রে এই যে এখানে এপি স্কোয়ার রাখছি না, আর সি কিউ স্কোয়ার প্লাসেরটা ওই দিকে আনিয়ে মাইনাস হয়ে যাবে, সি কিউ স্কোয়ার সমানের পরে ও কিউ স্কোয়ার, ঠিক আছে, সমানের আগে এই যে প্লাসের উপি স্কোয়ার সমানের পরে গেলে মাইনাসের ওপি স্কোয়ার, এই যে এইটা রাখলাম, কারণ এপি স্কোয়ার মাইনাস সি কিউ স্কোয়ার এটা সমান যেন আমরা ওইটা বসাতে পারি, ও কিউ স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার। সো ও কিউ স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার লিখলাম ইকুয়ালস টু 0। সো দেখো আমাদের প্রমাণে বলছে ওপি থেকে ও কিউটা বড়, আমার এখানে গ্রেটার দেন চিহ্ন, এই যে গ্রেটার দেন 0। আচ্ছা এপি স্কোয়ার মাইনাস সি কিউ স্কোয়ার যে মানটা এখন আমরা এখানে বসাই দিব, ও কিউ স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার মানটা বসাই দিলাম গ্রেটার দেন 0। সো আমাদের প্রমাণে কি বলছে যে ওপি গ্রেটার দেন ওপি লেস দেন ও কিউ হবে। আচ্ছা যাই হোক প্রবলেম নাই, আমরা দেখো ও কিউ স্কোয়ার, এই যে ও কিউ স্কোয়ার এটাকে যদি আবার গ্রেটার দেনের পরে নেই তাহলে কি হবে, মাইনাসেরটা প্লাস হবে, এই যে ওপি স্কোয়ার, দেখো তো মিলছে কিনা, এই যে ও কিউর দিকটা হবে তোমার বড় সাইডটা, এই যে। সো এটাকে আমরা উল্টাই দিলেই হয়, আমরা যদি উল্টাই দিই, হ্যাঁ ওপিটা যদি এখানে সামনে রাখি আর চিহ্নটা যদি এভাবে নিয়ে ও কিউ স্কোয়ারটা যদি ওই পাশে দিয়ে হয়ে গেছে, কিন্তু এইটার উল্টাটা হয়েছে, এইটা সেমই। দেখো এই যে দুইটা মাথা কোন দিকে, ও কিউ স্কোয়ারের দিকে আছে না, এই যে ও কিউ স্কোয়ারের দিকে, আর একটা মাথা কোন দিকে আছে, ওপি স্কোয়ারের দিকে, তো এইটা যে কথা এইটা তো একই কথা। এখন আমাদের প্রমাণে তো স্কোয়ার নেই, সো আমরা স্কোয়ার উঠাই দেব। সো আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি ওপি লেস দেন ও কিউ, ওপি লেস দেন ও কিউ, এইটাই হচ্ছে প্রমাণিত, এইটাই হচ্ছে প্রমাণিত, বুঝছি ভাই? 5 নাম্বার উদ্দীপকটা দেখি, দেখো এখানে কি বলছে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে দুইটি সমান্তরাল যে, হ্যাঁ আমাদের বৃত্তটা হচ্ছে ভাইয়া ও কেন্দ্র বিশিষ্ট। সো এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে দুইটা সমান্তরাল যে হচ্ছে এ বি ও সিডি, দুইটা সমান্তরাল যে, এবং এদের মধ্যবিন্দু যথাক্রমে এম ও এন হলে আমাদের কতই বলছে তথ্য অনুসারে চিত্রটি অঙ্কন করো। সো আমরা ফার্স্টে ভাইয়া চিত্রটা অঙ্কন করি, দেখো কথাটা অনুসারে, এই যে দেখছো এটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, ওকে। সো এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে আমাদের কি বলছে ভাইয়া, এ বি ও সিডি বৃত্তের সমান্তরাল যা হচ্ছে এ বি ও সিডি। আচ্ছা এটা হচ্ছে ভাইয়া ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এবং এই যে এটা হচ্ছে ভাইয়া এ বি আর এটা হচ্ছে আমাদের সিডি। সো এ বি ও সিডি হচ্ছে আমাদের দুইটা সমান্তরাল যে, এর মধ্যবিন্দু যথাক্রমে এম ও এন। সো এ বি এর মধ্যবিন্দু হচ্ছে এই যে এইটা, আর সিডি এর মধ্যবিন্দু হচ্ছে ভাইয়া এইটা এন, ঠিক আছে। এ বি এর মধ্যবিন্দু এম, সিডি এর মধ্যবিন্দু কি এন। সো আমাদের এখন বলছে তথ্য অনুসারে চিত্রটা অঙ্কন করো। আমরা দেখো তথ্য অনুসারে চিত্রটা অঙ্কন করেছি, ইচ্ছে করলে তোমরা এই তথ্যটা দিয়ে তোমার চিত্রের বৈশিষ্ট্য দিলে হয়, বাট আমরা এই যে ও এম এবং ও এন যোগ করে দিতেছি, ওকে। সো এই তথ্যটা এখন লিখব, চিত্র হতে পাই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ও সিডি দুইটি সমান্তরাল যে, দুইটি সমান্তরাল এ বি ও সিডি দুইটি সমান্তরাল কি যে, এবং এই যে দ্বয়ের মধ্যবিন্দু, যে দ্বয়ের মধ্যবিন্দু কি এম, মধ্যবিন্দু যথাক্রমে এম ও এন, ঠিক আছে। আচ্ছা এই গেল চিত্রটা এবং এর বর্ণনাটা। আমরা এখন নেক্সটে যাই, নেক্সটে কি বলছে দেখো। সো আমাদের বলছে এখন এই যে তোমার ও কেন্দ্র বিশিষ্ট, আচ্ছা এটা তো তোমার উদ্দীপকটা ছিল তাই না, উদ্দীপকটা ছিল, আমাদের বলছে প্রমাণ করো যে ত্রিভুজ এ ও এম এবং ত্রিভুজ ও বি এম সর্বসম। সো এইটা প্রমাণ করার জন্য আমাদের ওই যে বৃত্তটা লাগবে আমরা যে আঁকছি, হ্যাঁ এটা হচ্ছে আমাদের বৃত্তটা, দেন এই যে এইটা ছিল এই যে এ বি এবং এই যে সিডি দুইটি যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এবং এদের মধ্যবিন্দু যথাক্রমে এম ও এন। সো এ বি এর মধ্যবিন্দু কি, এই যে মধ্যবিন্দু হচ্ছে এম, আর সিডি এর মধ্যবিন্দু কি, সিডি এর মধ্যবিন্দু হচ্ছে এন। হ্যাঁ এখন আমাদের বলছে ত্রিভুজ এ ও এম, আচ্ছা ত্রিভুজ এই যে এইটা তো তোমার ও না, সো এ ও এম। সো এখানে আমরা কাজ করব, উপরে যাওয়ার দরকার নেই, আমরা কোথায় কাজ করব, নিচে কাজ করব। আচ্ছা
এখন আমরা দেখো এই যে UM, এই যে লম্বাটা টানলাম, দেন UA যোগ করে দিলাম, দেন UB যোগ করে দিলাম। হ্যাঁ, এখন আমাদের এই যে AUM এবং BUM এই দুইটা ত্রিভুজ তোমার সর্বসম, এটা আমাদের প্রমাণ করতে হবে। উপরে কিন্তু আমাদের কাজ নেই, ওকে, জাস্ট এই অঙ্কটার ক্ষেত্রে। আচ্ছা, সো আমরা প্রমাণে যাই, আর তোমরা তো বর্ণনাটা দিতেই পারবা। সো প্রমাণ করতে হবে যে তোমার ত্রিভুজ AUM সর্বসম ত্রিভুজ কি BUM, এই যে এইটা আমাদের প্রমাণ করতে হবে। ওকে, আচ্ছা, তারপর আমরা অঙ্কনে চলে যাই। অঙ্কনে যে UA এবং OB যোগ করি, UA এবং OB কি করি, যোগ করি। এখন দেখো আমরা যে এই দুইটা ত্রিভুজ যে সর্বসম প্রমাণ করব, এখন এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখতে হবে এই যে UA আর OB বাহু কিন্তু সমান, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। তারপর UM, এটা হচ্ছে দুইটা ত্রিভুজের সাধারণ বাহু, হ্যাঁ, এইটাও হয়। এবং আমরা দেখতেছি কি UMটা হচ্ছে এই যে AB যেটাকে দুইটা ভাগে ভাগ করেছে, সো AM আর BM ও সমান, সো তিনটা বাহুই সমান আমরা পাচ্ছি, তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ দুইটা সর্বসম। শেষ। সো আমরা এখন প্রমাণটা করি। দেখো প্রমাণ, এই যে প্রমাণ ত্রিভুজ, তোমরা নাম দিতে পারো AUM, যে কোনো কিছু নাম দিতে পারো, UM এ দিতে পারো, UAM দিতে পারো। আচ্ছা, ত্রিভুজ AUM এবং ত্রিভুজ BUM দি, BUM এ, এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখো UA ইকুয়ালস টু OB, তারা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। তারপর আমরা দিব UM ইকুয়ালস টু OM, তারা হচ্ছে সাধারণ বাহু, ঠিক আছে, সাধারণ, তারা হচ্ছে সাধারণ বাহু। UM ইকুয়ালস টু M সাধারণ বাহু। দেন আমরা UM, হ্যাঁ, UMটা দেখো ABটাকে দুইটা ভাগে ভাগ করেছে, সো আমরা লিখতে পারি না যে AM ইকুয়ালস টু BM, এইটা ইচ্ছা করে লিখে দিতে পারো যে MAB এর মধ্যবিন্দু, এতটুকু লিখলে হয় MAB এর কি, AB এর এই যে মধ্যবিন্দু, ঠিক আছে, MAB এর কি ভাইয়া, AB এর মধ্যবিন্দু। সো তিনটা বাহু যেহেতু সমান, আমরা বলতে পারি এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম। সো সুতরাং ত্রিভুজ AUM সর্বসম ত্রিভুজ কি BUM, এই যে এটা হচ্ছে আমাদের প্রমাণিত, বুঝতে পারছি, এই যে শেষ। আচ্ছা, তারপর আমরা দেখো, আমরা যদি গ নাম্বারে যাই, কি দেখতে পারতেছি, দেখো প্রমাণ করো যে MON এর সংযোজক সরল রেখা কেন্দ্রগামী। হ্যাঁ, MON এর যে সংযোজক সরল রেখাটা দেখছি বৃত্তের মধ্যে, ওইটা কেন্দ্রগামী, এবং ABOCD জেডের উপর লম্ব। এটা হচ্ছে তোমার অনুশীলনী 2, ঠিক আছে, এটা হচ্ছে অনুশীলনী 2 হুবহু। সো এইটা আমি আর করতেছি না, এইটা আমি তো তোমাদের অনুশীলনী 2টা সলভ করাইছি এবং বেসিক সহকারে ভেঙ্গা ভেঙ্গাই বুঝাইছি, সো দরকার নেই এখানে আবার করার। এখন আমরা দেখো, এখন আমরা এই যে এটা হচ্ছে তোমার 6, ঠিক আছে, এটা হচ্ছে ভাইয়া 6 নাম্বার, এই যে এটা হচ্ছে 6। সো এখানে একটা চিত্র দেওয়া আছে, আমাদের বলছে বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, আমরা যে ক্ষেত্রফল নির্ণয় করব, তার আগে দেখো কি কি তথ্য আমরা পাই। এই যে চিত্র হতে পাই, দেখো বৃত্তটির আমাদের ব্যাসার্ধ লাগবে ক্ষেত্রটা বের করার জন্য। সো বৃত্তটির আমাদের ব্যাসার্ধ লাগবে, বৃত্তটির ব্যাসার্ধ, দেখো ব্যাসার্ধ, আমাদের ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়। সো আমরা এই যে এইটা তো তোমার ফুল যেটা, ঠিক আছে, এটা হচ্ছে ভাইয়া ফুল যেটা, সো এটা হচ্ছে ফুল যেটা। এখন আমাদের তোমার ব্যাসার্ধ দেখো এখানে দেওয়া আছে, এই যে এতটুকু, হ্যাঁ, এই কেন্দ্রটা হচ্ছে তোমার E, সো CE এতটুকুর পরিমাণ দেখো 5 সেন্টিমিটার দেওয়া আছে। সো আমরা বৃত্তের ব্যাসার্ধ কি পাচ্ছি ভাইয়া, আমরা বৃত্তের ব্যাসার্ধ দেখো কি পাচ্ছি, CE ইকুয়ালস টু কত সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, ইকুয়ালস টু 5 সেন্টিমিটার বৃত্তের ব্যাসার্ধ পাইছি। বৃত্তের ব্যাসার্ধ পাইলে বৃত্তের ক্ষেত্রফল বাইর করা পসিবল। সো বৃত্তের ব্যাসার্ধ পাইলাম 5 সেন্টিমিটার, তাহলে বৃত্তটির ক্ষেত্রফল, বৃত্তটির ক্ষেত্রফল সূত্রটা হচ্ছে তোমার পাই আর স্কয়ার, এই যে পাই আর স্কয়ার বর্গ একক, ঠিক আছে। পাই এর মান হচ্ছে 3.1416, আর আর এর মান কত পাইছি 5,
স্কোয়ার, দেন আমরা এখন কি দিব বর্গ, আর এটা কিসে আছে সেন্টিমিটার, সো আমরা দিব বর্গ সেন্টিমিটার, মনে রাখবো ক্ষেত্রফলের একক বর্গমিটার। দেন আমরা ক্যালকুলেশন যদি করে আরেকটু ভাঙ্গা দিই, 5 5 হচ্ছে 25 বর্গ সেন্টিমিটার। সো এই যে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝছি, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা আমরা তারপর নেক্সটে যাই। দেখো মানে কি বলছে, AU ইকুয়ালস টু ডিউ যদি হয় তবে প্রমাণ করো যে ত্রিভুজ AUই একটি সমকোণী ত্রিভুজ। আচ্ছা আমাদের বলছে, আমরা যদি এখানে তাকাই, সো এখানে তাকালে আমরা বুঝতে পারবো এখন কি বলছে। এই যে দেখো ভাইয়া, AU এইটা ইকুয়ালস টু ডিউ, এইটা যদি হয়, হ্যাঁ, তাহলে আমাদের প্রমাণ করতে হবে ত্রিভুজ AU, তারপর এখানে যদি একটা টান দিই, এখানে যদি যোগ করি, তাহলে AUই, হ্যাঁ AUই জাস্ট এতটুকু এতটুকু হবে একটা সমকোণী ত্রিভুজ। সো আমাদের এটা প্রমাণ করতে হবে। ওকে, আচ্ছা সো আমরা এই বৃত্তটা যদি এখানে আঁকি, দেখো আমি এখানে আঁকতেছি, এই যে বৃত্তটা এখানে দেখো ভাইয়া অঙ্কন করতেছি। ওকে, এখন আমাদের দেখো জাস্ট আমাদের এতটুকু কাজ, এতটুকু দেখো কি বলছে, AO ইকুয়ালস টু ডিউ। আচ্ছা আমরা একটা জে অঙ্কন করি, আচ্ছা আমি এইটার মতোই অঙ্কন করি, দেখো এটা যেভাবে আছে এভাবেই করি, এটা হচ্ছে A আর এটা কি ডি, আর এই জায়গাটা AD এর মধ্যবিন্দু হচ্ছে O, ঠিক আছে। এখন বৃত্তটার কেন্দ্র এটা না, এই কেন্দ্রটাকে বলা হইতেছে E, ঠিক আছে। AD এর মধ্যবিন্দু O এবং বৃত্তের কেন্দ্র হচ্ছে E। এখন তারা বলছে কি যে AO ইকুয়ালস টু ডিউ হয়, AO ইকুয়ালস টু ডিউ, ঠিক আছে, যদি হয় প্রমাণ করে যে ত্রিভুজ AOই একটা সমকোণী ত্রিভুজ। সো AOই একটা সমকোণী ত্রিভুজ, তার কারণে আমরা কি করব, UI কে যোগ করে দিব, দেন AE কে যোগ করে দিব। এখন মনে রাখবো সমকোণী ত্রিভুজ এটা যে একটা সমকোণী ত্রিভুজ, এটা প্রমাণ করার জন্য অবশ্যই আমাদের এইটারও লাগবে। সো আমরা এইটাকেও আমরা যোগ করে দিতেছি। এখন আমরা দুইটা ত্রিভুজকে আমরা প্রমাণ করব, সমকোণী ত্রিভুজ প্রমাণ করার পর আমরা বলবো হ্যাঁ তাহলে দুইটা যেহেতু সমকোণী ত্রিভুজ হইলো, তাহলে এটা অবশ্যই সমকোণী ত্রিভুজ। এইভাবে মূলত আমরা সমাধানটা করব আর কি। আমরা দেখো বিশেষ নির্বাচনটা দিই, বিশেষ, এই যে বিশেষ নির্বাচনটা দিই, দেখো মনে করি এখানে বৃত্তটা কিন্তু উ কেন্দ্র বিশিষ্ট না, বৃত্তটা হচ্ছে ই কেন্দ্র বিশিষ্ট। মনে করি এই যে ই কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, মনে করি ই কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, মনে করি ই কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এডি হচ্ছে বেশ ভিন্ন যা, বা এডি একটি যা, এভাবে দিলে হয় এডি একটি যা, এই দিই এডি একটি যা, এবং এডি জে এর মধ্যবিন্দু, এডি জে এর মধ্যবিন্দু, এডি জে এর মধ্যবিন্দু, ঠিক আছে। এডি জে এর মধ্যবিন্দু হচ্ছে উ, হ্যাঁ, তারপর আমরা UI যোগ করি, UI যোগ করি, ঠিক আছে, UI যোগ করি। আচ্ছা তারপর প্রমাণ করতে হবে, এই যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে ভাইয়া, এই যে AUE একটা সমকোণী ত্রিভুজ, এটা প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে ত্রিভুজ AUE একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, বুঝছি, এটা আমাদের ভাইয়া প্রমাণ করতে হবে। ওকে, সো আমরা এখন অঙ্কন দিই, এই যে অঙ্কন, আমরা অঙ্কনে কি করেছিলাম, AE এবং DE যোগ করি, AE এবং DE, AE এবং DE কি করি ভাইয়া, যোগ করি, বুঝছি, AE এবং DE আমরা যোগ করে দিয়েছি। এখন আমরা প্রমাণে চলে যাবো, এই যে প্রমাণ। এখন AUE এবং DUE এইটাকে আমরা সর্বসম ত্রিভুজ প্রমাণ করব। এটা অনেকটা উপপাদ্য তোমার ওই যে এক ছিল না, একের মতো। আচ্ছা এটাকে এক দিই, ত্রিভুজ AUE এবং ত্রিভুজ DUE দিই, DUE, এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখো আমরা বলতে পারি AE এবং DE এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। সো AE ইকুয়ালস টু DE, হ্যাঁ, দিতে পারি একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ এটা দিতে পারি, হ্যাঁ। তারপর আমরা দিতে পারি যে UIটা, দেখো দুইটা ত্রিভুজেরই সাধারণ বাহু,
অর্থাৎ আমরা দিতে পারি উই ইকুয়ালস টু উই সাধারণ বাহু বলতে পারি। এছাড়া দেখো এখানে তারা বইলা দিছে এউ ইকুয়ালস টু ডিউ, মানে এউ আর ডিউ সমান। সো এউ ইকুয়ালস টু ডিউ আমরা লিখতে পারি যে দেওয়া আছে, বুঝছি। এউ ইকুয়ালস টু ডিউ হচ্ছে ভাইয়া দেওয়া আছে। এখন ভাই আর কি করতে পারি, তাহলে আমরা তো বুঝতে পারছি এই দুইটা ত্রিভুজ সর্বসম ত্রিভুজ। সো আমরা লিখতে পারি সুতরাং এই যে এ উ ই সর্বসম ত্রিভুজ কি ডিউই, ঠিক আছে। এই দুইটা ত্রিভুজ সর্বসম। সো দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়, এই যে এই কোণ আর এই কোণ হচ্ছে সমকোণ। সো আমরা লিখতে পারি সুতরাং ইউ এ ইকুয়ালস টু কি ইউডি ইকুয়ালস টু এক সমকোণ এখন না ইউডি। হ্যাঁ, এতটুকু পর্যন্ত লিখলাম। অর্থাৎ আমাদের এই কোণ আর এই কোণ সমান, কারণ দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে প্রত্যেকটা কোণের সমান। সো আমাদের এইটা দরকার। সো এই কোণ আর এই কোণ সমান। 2 যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ এবং তাদের পরিমাপ সমান যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ এবং তাদের পরিমাপ সমান। সো আমরা জানি যে ইউ এ ইউডি হচ্ছে এক সমকোণ। ওকে, সো ইউ এ ইকুয়ালস টু ইউডি কয় সমকোণ? এক সমকোণ, বুঝছি। সো এটা যেহেতু এক সমকোণ হয়, তার মানে আমরা বুঝতে পারতেছি আমরা ফার্স্টে দুইটা ত্রিভুজ সর্বসম কিনা আমরা এটা প্রমাণ করছি। এরপর আমরা এই যে 2 নম্বরে এসে আমরা বললাম যে এখানে যে কোণগুলো উৎপন্ন হয়েছে এগুলো হচ্ছে রৈখিক যুগল কোণ। আর রৈখিক যুগল কোণ হইলে এগুলোর মান হয় 90 ডিগ্রি বা এক সমকোণ। তার মানে এই ত্রিভুজটা যদি এক সমকোণ হয়, তার মানে এটা তো সমকোণী ত্রিভুজ। সুতরাং আমরা লিখতে পারি সুতরাং এই যে ত্রিভুজ এ ও ই একটি সমকোণী ত্রিভুজ। একটি কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ প্রমাণিত। একটি সমকোণী ত্রিভুজ প্রমাণিত। বুঝছি আমরা? প্রবলেম আছে? আশা করি প্রবলেম নাই। আচ্ছা, এরপর আমরা গ নাম্বারে চলে যাই। তো গ নাম্বারে কি বলছে দেখো। গ নাম্বার বলছে প্রমাণ করো যে, এই যে গ নাম্বারটা যদি দেখি, প্রমাণ করো যে দুইটি যে এ বি ও সি ডি যদি পরস্পরকে সমাদ্বিখণ্ডিত করে তবে ই বিন্দুটি বৃত্তের কেন্দ্রে অবস্থিত। এটা হচ্ছে অনুশীলনী 1, ঠিক আছে, হুবহু, কোনো তফাৎ নাই। সো এটা তোমরা নিজে নিজেই সেরে ফেলবা। ওকে, দেখো যাই 7-এ। আমাদের প্রশ্নে কি বলছে দেখো, উ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি ও সি ডি ব্যাস নয় এমন দুইটি যা। আচ্ছা, এ বি ও সি ডি হচ্ছে ব্যাস নয় এমন দুইটি যা, বুঝলাম। আমাদের বলছে যে 11 মিটার ব্যাসের বৃত্তাকার একটি বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, আমরা ফার্স্টে এটা সলভ করি। এটার সাথে তো উদ্দীপকের কোনো সম্পর্ক নেই। সো দেওয়া আছে 11 মিটার ব্যাস বলছে। ব্যাস কত ভাইয়া? 11 মিটার দেওয়া আছে ব্যাস। বৃত্তাকার বাগানের ব্যাস, এই যে বৃত্তাকার বাগানের ব্যাস, হ্যাঁ, ব্যাস দেওয়া আছে তোমার ভাইয়া 11 মিটার। আমাদের তো ব্যাসার্ধ বের করতে হবে। সো এই যে দেখো ব্যাসার্ধকে প্রকাশ করা হয় আর দ্বারা, এবং ব্যাসার্ধ হচ্ছে তোমার ব্যাসের অর্ধেক। অর্থাৎ ব্যাসকে আমরা 2 দ্বারা ভাগ করব, তখন আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। মনে রাখবো, ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ পেয়ে যায়। ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। সো মিটার, অ্যান্সারটা হবে 5.5 মিটার। আমরা দেখো ভাইয়া ব্যাসার্ধ পেয়ে গেছি। সো আমাদের এখন বলছে বাগানের ক্ষেত্রফল কত। সো আমরা এখন সূত্রটা লিখবো, বৃত্তাকার বাগানের এই যে বৃত্তাকার বাগানের ক্ষেত্রফল সূত্রটা হচ্ছে পাই আর স্কোয়ার। হ্যাঁ, পাই এর মান হচ্ছে 3.1416 আর আর এর মান হচ্ছে 5.5, দেন উপরে স্কোয়ার হবে, দেন আমাদের বর্গ, আর এখানে এগুলা কিসে আছে? মিটার আছে। সো 3.1416 গুণ 30.25 বর্গ মিটার। এই যে দেখছো,
এইটা পাইছি। সো এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আমরা এখন খ নম্বরে যাই। কি বলছে দেখো, এ বি এর মধ্যবিন্দু এম হলে, আচ্ছা একটা বৃত্ত আঁকলা, বৃত্ত আঁকে এ বি দিলা যে, হ্যাঁ এখন এ বি এর মধ্যবিন্দু এম হলে দেখাও যে ও এম লম্ব এ বি, এটা উপপাদ্য 1 ভাইয়া, উপপাদ্য 1 হুবহু হুবহু উপপাদ্য 1। সো এটার সমাধান আমি করে দিচ্ছি না, এগুলা নিজে নিজে করে নিবা, হুবহু যেহেতু আর দিলাম না। সো গ নাম্বারটা দেখি, এ বি ও সিডি দুইটি সমান্তরাল যে, আচ্ছা আমরা এ বি এবং সিডি একটা বৃত্তের মধ্যে দুইটা সমান্তরাল যে বুঝলাম, দেখাও যে এদের মধ্যবিন্দুগুলো সমবৃত্ত। সো এদের যে মধ্যবিন্দু বিন্দু পাবো এটা সমবৃত্ত। আচ্ছা আমরা আগে এখানে দেখো একটু অঙ্কন করে দিই, আগে এখানে আগে বোঝার চেষ্টা করি। এই যে এখানে ভাইয়া আমরা এই যে দেখো বৃত্ত অঙ্কন করলাম, একটা বৃত্ত অঙ্কন করলাম, এখন বৃত্তটার কেন্দ্র দিয়ে এইটা, বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও। এখন এ বি ও সিডি দুইটি সমান যে, সো এই যে দেখো এখানে দিলাম এ, এখানে দিলাম বি, এখানে দিলাম সি, এখানে দিলাম ডি, এ বি ও সিডি দুইটি সমান যে, দেখাও যে এদের মধ্যবিন্দুগুলো সমবৃত্ত। আচ্ছা এ বি এর মধ্যবিন্দু এইটা, সিডি এর মধ্যবিন্দু এইটা। সো এই যে মধ্যবিন্দুগুলো এগুলা সমবৃত্ত আমাদের দেখাইতে হবে। সো ফার্স্টে এখন আমাদের জানতে হবে এই যে সমবৃত্ত জিনিসটা কি। সো সমবৃত্ত হলো সেই সব বিন্দু যেটা একটা নির্দিষ্ট বৃত্তের পরিধির উপর অবস্থিত, একটা নির্দিষ্ট বৃত্তের পরিধির উপর অবস্থিত। সো আমরা এখন এই যে ও, এইটার নাম আমরা দিব কি, এইটার নাম আমরা দিচ্ছি এম আর এটার নাম দিচ্ছি এন। সো এম এন হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, তারপর আমাদের অঙ্ক করার স্বার্থে আমাদের এইগুলাকে যোগ করে দিতে হবে, ও এম এবং ও এন যোগ করা হইলো। এখন আমি তো বুঝলাম সমবৃত্ত হলো সেই সব বিন্দু যেগুলো একটা নির্দিষ্ট বৃত্তের পরিধির উপর অবস্থিত। এখন আমাদের কি করতে হবে, আমরা যদি ও এম, হ্যাঁ এভাবে যদি আমরা যোগ করি, হ্যাঁ ও এমটাকে নিয়ে যদি কাটা কম্পাস দিয়ে এভাবে ইয়ে করি না, সো এগুলা এই যে এইগুলা এভাবে, এই যে এভাবে 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 একটা হবে আর কি। সমবৃত্ত হলো সেই সব বিন্দু যেগুলো একটা নির্দিষ্ট বৃত্তের পরিধির উপর অবস্থিত, এই যে দেখছো এই যে। সো এইটা হলো চিত্রটা। সো আমাদের এখন প্রমাণ করতে হবে যে এই মধ্যবিন্দুগুলো সমবৃত্ত। সো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ও সিডি দুইটি সমান যে, দুইটি কি, দুইটি সমান যে, দুইটি সমান, এ বি ও সিডি হচ্ছে ভাইয়া দুইটা সমান যে, এবং এই যে দ্বয়ের মধ্যবিন্দু কি এম ও এন, এবং এই যে দ্বয়ের মধ্যবিন্দু, এই যে দ্বয়ের মধ্যবিন্দু হচ্ছে কি এম, এই যে দ্বয়ের মধ্যবিন্দু হচ্ছে ভাইয়া এম ও এন। প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে এম ও এন বিন্দুদ্বয়, এম ও এন বিন্দুদ্বয় সমবৃত্ত, সমবৃত্ত। বুঝছি, প্রমাণ করতে হবে যে এম ও এন বিন্দুদ্বয় কি সমবৃত্ত। ওকে, এখন আমরা অঙ্কন করব, দেখো অঙ্কন। সো আমরা কিন্তু অঙ্কন করেছিলাম, অঙ্কনটা হচ্ছে এই যে ও এম এবং ও এন যোগ করেছিলাম। সো ও এম এবং ও এন যোগ করি, এই যে আমরা অঙ্কনের কাজ শেষ করেছি। এখন আমরা ভাইয়া প্রমাণে চলে যাব। দেখো এখন আমরা প্রমাণে চলে যাব, এই যে প্রমাণ, হ্যাঁ এটা যে সমবৃত্ত আমরা প্রমাণ করব এখন। সো আমরা ফার্স্ট কাজ করব, এমটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু এবং এনটা হচ্ছে সি ডি এর মধ্যবিন্দু। আচ্ছা এই যে এম এ বি এর কি, এম এ বি এর মধ্যবিন্দু, এমটা হচ্ছে ভাইয়া এ বি এর কি, এমটা এ বি এর মধ্যবিন্দু। সো আমরা লিখতে পারি ও এম লম্ব এ বি, আবার এনটা হচ্ছে তোমার সিডি এর মধ্যবিন্দু, এনটা হচ্ছে সিডি এর, এনটা হচ্ছে সিডি এর মধ্যবিন্দু, ঠিক আছে, এনটা হচ্ছে ভাইয়া সিডি এর মধ্যবিন্দু। সো আমরা লিখতে পারি ও এন লম্ব সিডি, ও এন লম্ব কি লিখতে পারি সিডি। ওকে, দেখো কেন্দ্র ও হতে এ বি ও সিডি যের উপর লম্ব দূরত্ব যথাক্রমে ও এম এবং ও এন, কেন্দ্র ও হতে এ বি ও সিডি
সিডির উপর লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব যথাক্রমে, হ্যাঁ লম্ব দূরত্ব যথাক্রমে কি UM এবং UN, UM এবং UN, বুঝছি। সুতরাং আমরা বলতে পারি UM আর কি UN সমান, ঠিক আছে। সো যেহেতু AB এবং CDর উপর CD এর লম্ব দূরত্ব হচ্ছে UM এবং UN, তার মানে UM এবং UN হচ্ছে তারা সমান। আচ্ছা, এখন আমরা যেহেতু প্রমাণ করলাম UM এবং UN সমান, তো সুতরাং U কে কেন্দ্র করে, ঠিক আছে, U কে কেন্দ্র করে UM এবং UN এর সমান ব্যাসার্ধ নিয়ে, সমান ব্যাসার্ধ নিয়ে, হ্যাঁ U কে কেন্দ্র করে UM এবং UN এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলে, সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করলে, একটি বৃত্ত অঙ্কন করলে MO N বিন্দু দেওয়া যাবে। বৃত্তটি MO N বিন্দু দেওয়া যাবে, MO N বিন্দু দেওয়া যাবে, বুঝছি। বৃত্তটা কি হবে? MO N বিন্দু দেওয়া যাবে। সো সুতরাং আমরা বলতে পারি MO N বিন্দুদ্বয় কি? সমবৃত্ত। সুতরাং MO N বিন্দুদ্বয় সমবৃত্ত, বুঝছে? এটা হচ্ছে প্রমাণিত। ক্লিয়ার? সো এরপরে আমরা 8 নম্বর সিকিউটা দেখি। দেখো, এটা হচ্ছে ভাইয়া আমাদের 8 নম্বর সিকিউ। সো এই সিকিউটা তোমাদের দিয়ে দেওয়া হলো, এটা তোমরা নিজেরা করবা। ওকে, নিজেরা এটা সলভ করবা। ওকে, আর এর অ্যান্সারটা তোমার ওই যে দিয়ে দেওয়া হবে, সাথে অ্যাড করে দেওয়া হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটা চ্যাপ্টারে অন্য একটা ওয়ান শট ক্লাস নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো এবং ভালোভাবে পড়াশোনা করে। টেক কেয়ার।